ওকে, আচ্ছা, রেকর্ড স্টার্টেড। ওকে, সো হাই, আজকে আমাদের সবাই থ্যাংক ইউ জয়েন করার জন্য। আজকে আমাদের এই কোর্সের সেশন নাম্বার 3, 3 নাম্বার সেশন, যেখানে আমরা একটু ডিটেলসে টিসি আর এসি নিয়ে কথা বলবো। টিসি এসি কি জিনিস? টেক্সট কমপ্লিশন, আর এটা হচ্ছে সেন্টেন্স ইকুইভ্যালেন্স। সো আমি এগুলো খুব ব্রিফলি বলছিলাম লাস্টের দিনে, এবং জাস্ট বলছিলাম যে টিসিএসসি বলতে গেলে আসলে একই টাইপেরই জিনিস, একই জিনিসই, জাস্ট একটু ডিফারেন্ট প্যাকেটে। ঠিক আছে, এরা সবাই হচ্ছে আমার ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। আচ্ছা, এখন এই তো কোয়েশ্চেন গুলা পারার জন্য যে দুইটা জিনিস আপনার জানা থাকা লাগে, সেটা প্রথমটা হচ্ছে ভোক্যাবুলারি, যেটা নিয়ে আমরা কাজ শুরু করছি এবং যেটা নিয়ে আপনারা কাজ করবেন মোটামুটি শেষ পর্যন্ত, টিল দ্য এক্সাম ডে। ঠিক আছে, একদম এক্সাম ডে রাত পর্যন্তই বলা যায় যে ভোকাবুলারি কাজ করতে চলতে থাকবে। কারণ হচ্ছে এখানে ধরেন আপনি অনেক কিছু পড়ছেন, একটা লিস্ট পড়ছেন ভোকাবুলারি, আমার ভিডিওটা হয়তো দেখছেন, অনেকে দেখা শুরু করছেন, সো এরকম পড়তেছেন। কিন্তু এরপর ধরেন আপনি কোয়েশ্চেন সলভ করতে গেছেন, কোয়েশ্চেন সলভ করতে গেলে নতুন ওয়ার্ড কি আপনি পাবেন না? আই থিঙ্ক যারা যারা একটু অ্যাটলিস্ট ভার্বালি জিনিসপাতি ঘাটছেন জানেন যে ভোকাবুলারি পড়তেছেন, ধরেন গ্রেগ ম্যাটের ওয়ার্ড লিস্ট, ম্যাগুসের ওয়ার্ড লিস্ট, অর হোয়াট এভার। হ্যাঁ, যেটাই দেখেন না কেন, দিন শেষে কিন্তু আপনার কি হবে? ফাইনালি হচ্ছে আপনি ভোকাবুলারি পড়তেছেন পড়তেছেন, লাস্টে দিয়ে আপনি যখন কোয়েশ্চেন সলভ করা শুরু করবেন, কোয়েশ্চেন সলভ করতে গেলে দেখবেন যে নতুন নতুন ওয়ার্ড পাচ্ছেন। ঠিক আছে, এটা ইভেন আমিও পাইতেছি। হ্যাঁ, ধরেন আমি এত ওয়ার্ড জানি, তাও দেখা যাচ্ছে যে আমি একটা নতুন কোয়েশ্চেন, নতুন একটা ইউনিক ওয়ার্ড পাইলাম, যে ওয়ার্ডটা হয়তো এর আগে আমি দেখি নাই যে ইউজ হয়েছে। সো এটা করতে পারে। এবং দ্যাটস ওয়াই আমরা আমার ভোকাবুলারি ক্লাসে বলছিলাম যে এটা একটা মজা, ইট কাইন্ডস অফ লিবারেট ইউ, মুক্তি দিচ্ছে আপনাকে, যে আপনাকে একদম স্পেসিফিক একগুচ্ছ ওয়ার্ডই পড়তে হবে না, যেটা পড়লে আপনি ভালো পারবেন। ঠিক আছে, যারা ভোকাবুলারি ক্লাসটা দেখছেন তারা রিলেট করতে পারবেন আমি কি বুঝাচ্ছি। সো দিন শেষে আপনার জিনিসটা হচ্ছে অনেকটা এরকম যে আপনার কিছু আননোন ওয়ার্ডও থাকবে। ওকে, সেই জন্য যত ওই আননোনের পার্সেন্টেজটা কমানোটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। সো এই পার্সেন্টেজ ততটা কমবে, ততই কমবে যত হচ্ছে যে আপনি এক্সপোজড হবেন ডিফারেন্ট ডিফারেন্ট ওয়ার্ড দিয়ে। হয়তো কোনো একটা ওয়ার্ডের অ্যাটলিস্ট একটু করে ধাক্কাটা জানেন, জাস্ট 50% 60% মিনিং জানেন, তাতেই হয়তো হয়ে যাবে। ওকে, হয়তো পুরো সাটেল মিনিংটা জানেন না, সমস্যা নেই, চলবে। বা হয়তো জাস্ট একটু এটাও বুঝতে পারতেছেন ওয়ার্ডটা কি ভালো কিছু বলতেছে না খারাপ কিছু বলতেছে, এই পজিটিভ নেগেটিভ কন্টেক্সট দিয়ে হয়ে যায়। যেটা বলতেছিলাম, টিসিআরএসি তে, অ্যাজ আই সেড ইন মাই ফার্স্ট ক্লাস, যে একদম প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে ভোকাবুলারি। 2 নাম্বার যে জিনিসটা সেটা হচ্ছে আমাদের রিজনিং। এবং পরীক্ষাটা এটারই, বাট আমরা এটাতেই এত আটকায় থাকি, এটা তার আশা হয় না। আচ্ছা, সো একটা উপায় হচ্ছে রিজনিংটা বোঝানোর জন্য, একটা জিনিস যেটা করা যায় সেটা হচ্ছে কি কোয়েশ্চেন, কি কোয়েশ্চেন আপনার একটা ওয়ার্ডে থাকে, একটা সেন্টেন্সে থাকে, সেটা যদি মানে সরি কি কি ওয়ার্ড আপনার একটা সেন্টেন্সে থাকে, সেটা যদি আমরা একটু আগে থেকে বুঝিয়ে জেনে নিই কোনোভাবে, তাহলে আমরা ধরতে পারবো যে আচ্ছা ঠিক আছে, এখানে তো রিজনিং এ ফোকাস করা হয়েছে। তো আমি দেখাবো একটা দুইটা জিনিস এখানে দেখাচ্ছি, একটু ওয়েট করেন। সো এখানে ব্যাপারটা হচ্ছে রিজনিং এর উপর ব্যাপারটা, রাইট? যে ভোকাবুলারি পারতে হবে, এরপর রিজনিং পারতে হবে। এটা হচ্ছে মোটা দাগে মেইন কথা, এটা হচ্ছে ভালো করতে হলে পারা লাগবে। এখন কেন দুটা ডিফারেন্ট জিনিস, কেন ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস হইলো, দুটাই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস হইলো, একটা টেক্সট কম্বিনেশন আছে, সেন্টেন্স ইকুইভ্যালেন্স। এটা এটা নিয়ে বলার আগে আমি একটা কথা বলে ফেলি, এই যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এই কথাটা একটু খেয়াল করেন। সো এই রিজনিংটা বলতে আসলে আমরা এটা বুঝাচ্ছি কাইন্ড অফ ম্যাথের মতো। হ্যাঁ, সো যারা ম্যাথে ভালো পারেন তারা একটু আরাম পাইতে পারেন এখন যে কথাগুলো বলবো। ম্যাথে কি হয়? ওকে, যে কোনো ম্যাথে কি হয়? সামথিং ইজ গিভেন। ওকে, সামথিং ইজ নট গিভেন, it is asked, right? You use this information, using this information you find out what is asked, right? মানে কি দেওয়া আছে, কিছু একটা দেওয়া আছে, কিছু একটা দেওয়া নাই, যেটা দেওয়া আছে, যেটা দেওয়া নাই। ওকে, যেটা দেওয়া নাই ওটা আন্দাজে কিছু বসাতে পারবেন না, ওটা বসাইতে হবে বেসড অন দিস কনটেক্সট, বেসড অন দিস ইনফরমেশন। ওকে, যদি আমি আপনাকে বলি যে আমার কাছে 10 টাকা ছিল, আমি 5 টাকা দিয়ে দিছি, এখন আমার কাছে কত টাকা আছে? আমার কাছে কত টাকা আছে এটা আপনি বের করতেছেন কি থেকে? ওই যে আমি 10 টাকা ছিল, 5 টাকা দিয়ে দিছি, এই ইনফরমেশনটা ইউজ করে, রাইট? এই জন্য আমি বলতে চাচ্ছি, এটা আমি কেন বললাম, যারা যারা ম্যাথে ভালো তারা না প্যারা খায় না।
দিন শেষে ভার্বাল এক্সামটা আসলে একটা ম্যাথের এক্সাম। মানে দিন শেষে ভার্বাল আর ম্যাথ দুটো কিন্তু আসলে একই টাইপেরই ব্যাপার। একই ধরনের একটা জিনিস এখানে মানে টেস্ট করা হচ্ছে, সেটা হচ্ছে যে সামথিং ইজ গিভেন টু ইউ, সামথিং ইজ নট, যেটা নট সেটাই জিজ্ঞেস করতেছে ওরা, সেটা জিজ্ঞেস করতেছে বেসড অন দিস কনটেক্সট। সো বেসড অন দিস কনটেক্সট ইউ নিড টু অ্যান্সার। সো আলটিমেটলি আমরা একটা জিনিস বুঝতে পারছি, উই উইল অ্যান্সার অ্যাকর্ডিং টু দ্য কনটেক্সট। ওকে, কনটেক্সট কি জিনিস? কনটেক্সট হচ্ছে এটা, ধরেন আমি যদি বলি, যে এই যে এক্সাম্পলটা আমি অনেক বলি, আমি প্রচুর বলি এটা ক্লাসে। ধরেন আমার ভোকাবুলারি অনেক ভালো লাগে। সো এটা হয়তো অনেকে বুঝতেও পারতেছেন, এমনি এমনি আমার দুইটা ক্লাস যারা করছেন তারাও বুঝছেন, আগের স্টুডেন্টরাও বুঝার কথা। আমার ভোকাবুলারি ভালো লাগে, একদম প্লেন অ্যান্ড সিম্পল। তো আমি ধরেন আমার একটা আইডিয়া বললাম যে আয়াজের আয়াজ লাভস ভোকাবুলারি। ওকে, এইটা হচ্ছে একটা আইডিয়া। এর সাথে যদি আমি একটা আইডিয়া চিন্তা করি, সেটা হচ্ছে যে আয়াজ টেক্স ভার্বাল ক্লাস। আচ্ছা, এখন আয়াজ লাভস ভোকাবুলারি, এটা কি একটা ভোকাবুলারির সাথে কেমন সম্পর্ক বোঝাচ্ছে? লাভস, রাইট? কেমন সম্পর্ক? ইট ইজ পজিটিভ। পজিটিভ। এখন আমি বললাম যে আয়াজ টেক্স ভার্বাল ক্লাস সামথিং, একটা আমি একটা ইয়া দিলাম, একটা গ্যাপ দিলাম এখানের মধ্যে। এটাকে এভাবে করে দেখি, আয়াজ টেক্স ভার্বাল ক্লাস, ধরেন ড্যাশ। তো আপনি বুঝতে পারতেছেন, ধরেন এখানে একটা কোন একটা অ্যাডজেক্টিভ, একটা একটা অ্যাডভার্ব হবে, যে আমি আয়াজ কিভাবে ক্লাস নেয়, আয়াজ কিভাবে ভার্বাল ক্লাস নেয়। এখন ধরেন আমি খারাপ পড়াই, এটা চিন্তা করেন, সে খারাপ পড়ানো বাদ দেন, ওসব বাদ দেন, আমি জাস্ট এই কনটেক্সটে থাকি, হ্যাঁ? ওকে, গাবি দে হোয়াই ডু ইউ লাভ ভোকাবুলারি? আই লাভ ইট ভাই, কি করার আছে এখন কি? ওকে, সো যেটা বললাম যে ধরেন আয়াজ লাভস ভোকাবুলারি, সেকেন্ড অপশনটা হচ্ছে আয়াজ টেক্স, আয়াজ টেক্স ভার্বাল ক্লাস ড্যাশ। এখন যেহেতু আমি ভোকাবুলারি কি করতেছি, দেখেন আমি পছন্দ করতেছি, তো অটোমেটিক্যালি আপনার কি মনে হইতে পারে, ইফ ইউ লাইক, এটা একটা আমাদের আইডিয়া না, লাইক ইফ আই লাইক সামথিং, দেন আমার ক্লাসটাও একটা কেমন হবে, পজিটিভ পজিটিভ কিছু একটা হবে, রাইট? ডু ইউ অ্যাগ্রি? যেহেতু আমার ক্লাস, আমি ভোকাবুলারি পছন্দ করতেছি, তাহলে আমার ভার্বাল ক্লাসটা অ্যাটলিস্ট ভালো পজিটিভ টাইপের একটা হওয়ার ভাইব কথা, দিবে। পজিটিভ একটা ভাইব দিবে। ওকে, সো দিস ইজ ইট, দিস ইজ ইট। এটাই হচ্ছে রিজনিংটা, যে আচ্ছা এখানে আয়াজ লাভস ভোকাবুলারি, বেসড অন দিস কনটেক্সট আমি এখন বলতে পারি যে আমার এটাও ভালো। এখন আয়াজ লাভস ভোকাবুলারি, আয়াজ টেক্স ভার্বাল ক্লাস ড্যাশ, এই দুটা আইডিয়াকে আমি কিন্তু এখনো কানেক্ট করিনি। কানেক্ট করা মানে হচ্ছে হাউ দে আর রিলেটেড, মানে কনটেক্সট সাথে কিভাবে তারা রিলেটেড, সেটা কিন্তু আমি এখনো বলি নাই। সেটা বলে দিলে আপনি কমপ্লিটলি শিওর হবেন যেখানে কি বসবে। ফর এক্সাম্পল, ইফ আই অ্যাড দিস নাও, আমি যদি এখন এটা বলি যে অ্যাজ আয়াজ লাভ ভোকাবুলারি, যেহেতু আয়াজ ভোকাবুলারি পছন্দ করে, ভালোবাসে, তাহলে সে ভার্বাল ক্লাস কেমন নিবে? ভালো না খারাপ? ভালো নিবে। ভালো নিবে। সো তখন যখন এটা হচ্ছে অ্যাজ হচ্ছে, যখন এটা অ্যাজ হচ্ছে, তখন জিনিসটা খুবই সিম্পলি, এই জায়গাটা কি? পজিটিভ। ওকে, অ্যাজ যদি হয় তাহলে পজিটিভ। আচ্ছা, তাহলে এখন এই জিনিসটা চিন্তা করেন, এটা যদি এরকম হইতো, এটা যদি হচ্ছে আমার এরকম হইতো, দো, দো মানে কি? দো মানে হচ্ছে যে আমি যদিও, সো একটা যদিও আসতেছে, চিন্তা করেন, ভালো মতো বোঝার চেষ্টা করেন। যদিও আয়াজের ভোকাবুলারি পছন্দ, দেখেন আয়াজের ভোকাবুলারি পছন্দ, তাই আয়াজের ভার্বাল ক্লাসটা ভালো হওয়ারই কথা, রাইট? আয়াজের ভোকাবুলারি পছন্দ, এটা কিন্তু মিথ্যা হয় নাই। দেখেন, এই ফ্যাক্টটা কিন্তু মিথ্যা হয় নাই। এই ফ্যাক্টটা এখানে যতটুকু সত্য, এখানে ততটুকু সত্য, যে দো আয়াজ লাভস ভোকাবুলারি, সো দো আয়াজ লাভস ভোক্যাব, রাইট? এটাও আগের মতোই আছে, কিন্তু জাস্ট এই জিনিসটার কারণে, জাস্ট এই জিনিসটার কারণে এখন যে যে ব্যাপারটা হবে, পরের পার্টটা হয়ে যাবে এরকম, আমরা এরকম 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 করে আমরা যদি বলি, সেটা হচ্ছে নেগেটিভ হবে। কেন? কারণ যে ভোকাবুলারি পছন্দ, বুঝলাম ভার্বাল ক্লাস ভালো হওয়ার কথা ছিল, কিন্তু ওই দিন হয়তো ওর মন খারাপ ছিল, ওই দিন হয়তো ওর কিছু একটা হইছে, কিছু একটা হইছে, ওর একটা লাইফে কিছু একটা গ্যাঞ্জাম হইছে, তাই দো অ্যাড করে দিছি। তো যদিও আয়াজের ভোকাবুলারি ভালো লাগে, তাই ওর ভার্বাল ক্লাসটা ভালো হয়নি। বুঝতে পারছেন ব্যাপারটা?
সো আমার এই ফ্যাক্ট গুলা, এই যে এটা একটা ফ্যাক্ট, এটা একটা ফ্যাক্ট যে আইএস লাভস ভোকাবুলারি, আইএস এক্স ভার্বাল ক্লাস, হ্যাঁ, এই ফ্যাক্ট গুলা কিন্তু আলটিমেটলি আমার মানে ঠিক থাকতেছে, এই ফ্যাক্ট গুলো কিন্তু যা আছে তাই, ঠিক আছে। এই কানেক্টরের উপর বেস করে, এই জিনিসপাতিগুলোর উপর বেস করে হচ্ছে যে আমার এখানে অ্যান্সারটা হচ্ছে কাইন্ড অফ। সো এটা হচ্ছে মোস্ট কমন স্ট্র্যাটেজি, এটাকে গ্রেগ ম্যাটের ভিডিও যারা দেখছেন এগুলো এটাকেই বলা হয় হচ্ছে যে ম্যাথ স্ট্র্যাটেজি। তো ম্যাথ মানে ম্যাথ স্ট্র্যাটেজি বলতে আমি কাইন্ড অফ লাইক আমাদের সবাইকে একটু আকৃষ্ট করার ট্রাই করতেছি, অ্যাটলিস্ট ম্যাথ তো আমরা মোটামুটি সবাই ভালো পছন্দ করি। সো ভার্বাল এটা আসলে ভালোই লাগে আর কি, রাইট, যে ভার্বাল ম্যাথের মতো, ভার্বাল ম্যাথের মতো, বিকজ ইউ আর গিভেন সামথিং, মানে and then you are asked something, you just answer that question according to the context, that's it. So আমার কনটেক্সটে যা খেয়াল করেন, যখন অ্যাস ছিল তখন ইট ওয়াজ পজিটিভ, আমার কনটেক্সটে যখন এটা তো ছিল তখন এটা হয়ে গেছে নেগেটিভ। বুঝতে পারছেন? এখন এই যে আমাকে একটা অ্যাস ছিল বলে এটা পজিটিভ হয়েছে, দো ছিল বলে এটা নেগেটিভ হয়েছে, এগুলাকে আমরা এখন থেকে বলবো সাপোর্ট আর কন্ট্রাস্ট। এটাকে আমরা বলবো সাপোর্ট, আর এটাকে আমরা বলবো কন্ট্রাস্ট। কন্ট্রাস্ট মানে কি? আমার বিপরীত দেখাচ্ছে, যেটা ছিল সেটার অপোজিটটা হবে, যেটা আশা করছিলাম সেটার অপোজিটটা হবে, ঠিক আছে। এটা হচ্ছে সাপোর্ট আর কন্ট্রাস্ট। ওকে, এই সাপোর্ট আর কন্ট্রাস্টের ওয়ার্ড কি খালি অ্যাজ আর দো? না, এরকম অনেকগুলো ওয়ার্ড আছে, আমি একটু শেষে গিয়ে দেখাচ্ছি জিনিসপাতিগুলো, হ্যাঁ, একটু ধৈর্য ধরেন। সো আপাতত just এটা এস্টাবলিশ করলাম যে হাউ হাউ দিস ইজ, এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস জিনিসগুলা আলটিমেটলি এক ধরনের রিজনিং টেস্ট। কিভাবে রিজনিং টেস্ট? সামথিং ইজ গিভেন, সামথিং ইজ নট গিভেন, অ্যান্ড ইট ইজ আস্কড। ইউজিং দিস ইনফরমেশন ইউ আর ডিটারমাইনিং দিস, দ্যাটস ইট। সো উই উইল অ্যান্সার অ্যাকর্ডিং টু দ্য কনটেক্সট। সো কনটেক্সট বুঝাইতেছি, কনটেক্সট হচ্ছে এটা, কনটেক্সট বলে এটাকে। কনটেক্সটে অ্যাজ ছিল বলে পজিটিভ, কনটেক্সটে দো হইলে নেগেটিভ, ব্যাস। ওকে, আমাদের এটা চলে গেল। এখন আমরা একটু টিসিআরএসির ডিটেলসটা খেয়াল করি। টিসিআইডিস এর ডিটেলসটা আমরা একটু করে বলছিলাম, আজকে একটু ডিটেলস একটু ইয়া করে যাব। সো টিসি, এসি, বোথ আর ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস কোয়েশ্চেন, কিন্তু এটা হয় তিন রকমের: ওয়ান ব্ল্যাঙ্ক, টু ব্ল্যাঙ্ক, আর এটা হচ্ছে থ্রি ব্ল্যাঙ্ক। আর এটা হচ্ছে অলওয়েজ ওয়ান ব্ল্যাঙ্ক, বাট বাট উই উইল পিক এক্স্যাক্টলি টু অ্যান্সার্স। আচ্ছা, দুই অ্যান্সারকে একসাথে কি বলে? দুইকে কি বলে? পেয়ার। পেয়ার। সো দুই হচ্ছে পেয়ার। ওকে, পেয়ার মানে জোড়া। এই জোড়া শব্দটা আমি অনেকবার বলবো, আমি অনেকবার এক্সপ্লেইন করবো এটা নিয়ে, ঠিক আছে। দুই হচ্ছে পেয়ার। এখন কেন এটা হইছে? বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে এরকম যে একটা ওয়ান ব্ল্যাঙ্ক ইয়ার মধ্যে, ওয়ান ব্ল্যাঙ্কের মধ্যে আমরা যদি একটা ওয়ান ব্ল্যাঙ্ক কোয়েশ্চেন দেখি, চলেন আমরা হচ্ছে একটা ওয়ান ব্ল্যাঙ্ক কোয়েশ্চেন দেখবো এইখান থেকে। এটা এটা দেখি, এটা দেখি। ভাই এটা নিউ ওজিটা না? নিউওজিটা, হ্যাঁ, নিউওজির কোয়েশ্চেনটা। ওকে, একটা কাজ করি, লেট মি জাস্ট টেক ইট ফ্রম হিয়ার। এটা একদম পারফেক্ট কোয়েশ্চেন, পারফেক্ট কোয়েশ্চেন টু বিগিন উইথ, এই কোয়েশ্চেনটা। ওকে, লেটস ট্রাই টু সলভ দিস। আচ্ছা, এখানে আপনারা যারা যেটা এই অ্যান্সারটা মানে ধরেন ইয়াগুলো পারেন না, ওয়ার্ডগুলো পারেন না, সমস্যা নেই, জাস্ট এটা সলভ করার ট্রাই করেন নিজে নিজে। কিভাবে সলভ করবেন বুঝতেই পারছেন, এটা ভাই ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, যেটা ব্ল্যাঙ্ক আছে নিজের মতো আগে করেন, এরপর আমি আমার মতো স্ট্র্যাটেজি দেখাচ্ছি কি করবেন। ওকে, 1 মিনিট টাইম আপনাদের সবার জন্য। জাস্ট মেসেজে লিখে দিয়েন শেষ করে গেলে।
ওকে, সো এটাতে যেটা হইছে, আপনারা দুইজন অ্যান্সার দিচ্ছেন। আই থিঙ্ক আপনাদেরকে আরেকটু অ্যান্সার, আরেকটু টাইম দিব নাকি এটা করার জন্য? আরো কয়েকজন অ্যান্সার দাও, ট্রাই করেন। ওকে, আচ্ছা, লেটস ডিসকাস। ওকে, আপনারা কিভাবে করছেন? আই থিঙ্ক আপনারা জানেন আপনারা কেমনে করছেন, সেটা নিয়ে আমি ইন্টারেস্টেড নাই এই মুহূর্তে। অন্য সময় ইন্টারেস্টেড হব। এখন আমি জাস্ট হচ্ছে এটা বুঝাবো যে কিভাবে এটা আইডিয়াল ওয়েতে করা উচিত। দেখেন, যখন আপনি একটা এরকম কোয়েশ্চেন পাবেন, টেক্সট কম্পিটিশন, আমরা ওয়ান র্যাঙ্কটা বুঝি। ব্যাপারটা হচ্ছে যে ওই কম্পাউন্ড ইন্টারেস্টের মতো, হ্যাঁ। দুনিয়াতে কিন্তু সিম্পল ইন্টারেস্ট এক্সিস্ট করে না। এটা একটা আজীব জিনিসের সিম্পল ইন্টারেস্ট। আমরা সবসময় ম্যাথ করতে গেলে সিম্পল ইন্টারেস্ট শিখি, বাট দুনিয়ার কোনো ব্যাংকে সিম্পল ইন্টারেস্ট কিন্তু না। সব ব্যাংকে কি কম্পাউন্ড ইন্টারেস্ট। তাহলে আমরা কেন শিখি সিম্পল ইন্টারেস্ট? বিকজ ইট, মানে এটা আমাকে ইন্ট্রোডিউস করে ইন্টারেস্টের আইডিয়া দিয়ে। সিম্পল থেকে আমরা দেন কম্পাউন্ড ইন্টারেস্টে যাই। সেম ব্যাপার এখানে। আমরা যদি সিম্পল জিনিসটা, যাতে ওয়ান ব্ল্যাঙ্কটা বুঝি, দেন টু ব্ল্যাঙ্ক, থ্রি ব্ল্যাঙ্ক আস্তে আস্তে বুঝতে পারবো। ঠিক আছে। ইভেন সেন্টেন্স ইকুইভ্যালেন্সও বলতে গেলে এক ধরনের এই ওয়ান ব্ল্যাঙ্ক টিসি। ওকে, এখন এখন এই কোয়েশ্চেনটাতে আর কেউ কি কোনো অ্যান্সার দিচ্ছেন আপনারা? আচ্ছা, দিচ্ছেন কয়েকজন। ওকে, দেখেন এইখানের মধ্যে এই কোয়েশ্চেনটাতে যেটা হইতেছে, যখন এই কোয়েশ্চেনটা পাবেন, সবার প্রথমে স্ক্রিনে আসবে, রাইট? স্ক্রিনে আপনি যখন চোখ মেলে তাকাবেন, আপনারা সংযম করবেন যাতে করে হচ্ছে যে এইখানে এগুলো দেখতে না হয়। ঠিক আছে, মানে এগুলো যেন দেখতে না হয়, এগুলো যেন না দেখেন। এটা কিভাবে হবে? এটা হচ্ছে আপনি তাকাবেন, বাট আপনি ফোকাসটা ওদিকে করবেন না। ইটস লাইক ফোকাস কি জিনিস। ধরেন আপনি এখন আপনার সামনে কিছু একটা দিকে তাকান, যখন দেখেন পরপর দুইটা জিনিসপাতি আছে। আপনি যদি ফোকাস, ধরেন আমার সামনে একটা দেয়াল আছে, পিছনে একটা দেয়াল আছে। তো আমি সামনে দেয়ালে ফোকাস করলে সামনে দেয়ালটা দেখবো, পিছনে দেয়াল ফোকাস করলে পিছনে দেয়ালটা দেখবো। সো আপনার ফোকাসটা যেন প্রথমে কখনো এদিকে না যায়। কেন? এটা হচ্ছে প্রথম স্টেপ। সো আমাদের প্রথম স্টেপটা, আমি যদি স্টেপ ওয়ান বলি, আমাদের সলভিং এর স্টেপ ওয়ান হচ্ছে ওই, আমাদের স্টেপ ওয়ান হচ্ছে এটা, স্টেপস অফ সলভিং টিসিএসি। ঠিক আছে, একসাথেই বলি। ডু নট, সুন্দর করে লেখা উচিত না? ডু নট রিড দ্য অপশনস। ডু নট রিড দ্য অপশনস কেন? এটা কেন বলছি? এটা এই জন্য বলছি, বিকজ আপনি যদি অপশনকে পড়েন তাহলে যেটা হবে, ইউ উইল গেট বায়াসড। বায়াস কিরকম? ধরেন এখানের মধ্যে পাঁচটা ওয়ার্ড ছিল, অলরেডি আপনার সবাই পড়ে ফেলছেন। আমি জানি না আপনারা যারা অপশন দেখে পড়ছেন নাকি অনেকে। অপশন যদি আগে দেখে ফেলেন, যেটা হবে, আমরা কি পাঁচটা ওয়ার্ডই কমন পাবো? হইতে পারে যে আমরা এত কিছু পারার পরও অনেক পড়ে গেছি, তাও দেখা যাবে আমি তিনটা বা চারটা ওয়ার্ড হয়তো পারতেছি, একটা হয়তো বা দুইটা ওয়ার্ড পারতেছি না। এখন যে ওয়ার্ড পারতেছি না, ও যে অ্যান্সার হইতে পারে, আমি কিন্তু জানি না। ও কিন্তু অ্যান্সার হইতে পারে, আবার নাও হইতে পারে। বাট যদিও অ্যান্সার হয়, অ্যান্ড ইফ আই গেট বায়াসড, বায়াসড মানে কি? যে এক দুইটা আমি জানি না, যে এক দুটাতে আমার মানে আইডিয়া নাই কোনো রকম, যে আল্লাহ দুনিয়াতে এমন একটা ওয়ার্ড এক্সিস্ট করে, আমি শুনি নাই জীবনে। আমি কিন্তু ওকে নিয়ে কোনো মানে স্বপ্ন দেখতে পারবো না যে ও এখানের মধ্যে কিভাবে বসে। একটা ইমাজিনেশনই করতে পারবো না। ঠিক আছে। সো হবে কি, যে অপশনগুলো আমি জানি, যে অপশনগুলো আমার কমন পড়ছে, যে অ্যান্সার, যে ওয়ার্ডগুলা, আমার মন, আমার ব্রেইন, মন, হোয়াট এভার যেটা আপনি বলেন না কেন, সেটা ওইগুলাকেই মিলাই দেওয়া ট্রাই করবে। আপ্রাণ চেষ্টা চালাবে যেন ওগুলাই মিলে যায়, ওগুলাই মিলে যায়। ঠিক আছে, ওগুলা দিয়ে মিলানো ট্রাই করবে। কারণ ও তো ওইটার অর্থ, ও কাছে মনে হচ্ছে ও আচ্ছা ওটা হচ্ছে এরকম, দেখেন। যেমন, এবং ওরা এমন করে ওয়ার্ড গুলো দেয়, এমন করে অপশন গুলো দেয়, কোন প্রতিটা অপশনই কোনো না কোনো ভাবে বসতে পারে, যদি কনটেক্সটটা চেঞ্জ করে দেওয়া হয়। আমি কিন্তু কনটেক্সট একটু আগে বুঝাইছি। দেখেন, আমার ভোকাবুলারি ভালো লাগে, আমার ভালো লাগে ক্লাস, সবই অ্যাস আর দো এর খেলা ছিল, রাইট? অ্যাস দিলে কাহিনী একরকম, দো দিলে কাহিনী একরকম। দুইটা কি কারেক্ট হচ্ছে না? সেন্টেন্স কারেক্ট হচ্ছে, ডিফারেন্ট ডিফারেন্ট মিনিং হচ্ছে। তো আপনার এই মিনিং এর এই কনটেক্সট অনুযায়ী প্রতিটা ওয়ার্ডই হয়তো এখানে কোনো না কোনো ভাবে বসতে পারে, যদি কনটেক্সটটা ওইভাবে করে অ্যাপ্রোপ্রিয়েটলি চেঞ্জ করা হয়। কিন্তু আপনি তো চেঞ্জ করা আপনার কাজ না। আপনার কাজ হচ্ছে আপনাকে যেটা দিছি ভাই, এটার মধ্যে থেকে আপনি বের করেন। ধরেন আমি 10 টাকা থেকে 5 টাকা বাদ দিয়ে লাস্টে আমার 5 টাকা আসছে। আর এটা 12 টাকা হইলে কি হইতো? 60 টাকা হইতো। আমাকে কি 12 টাকা দিছে? দেয় নাই। আমি 7 কেন বের করব? আমি 10, 5, 5 বের করবো। ঠিক আছে। সো এখানে ফার্স্ট স্টেপ, ডু নট রিড দ্য অপশন, এটার মানে হচ্ছে বেসিক্যালি, ডু
নট গেট বায়াসড। সো বায়াসনেসটা আমি এভাবে বুঝাই ওই 12 অ্যাংরি ম্যান মুভিটা দিয়ে। যারা 12 অ্যাংরি ম্যান দেখছেন তো জানেন যে 12 অ্যাংরি ম্যান মুভিটাতে কি হয়, যে যারা দেখছেন এটা দেখলে খুব বোঝা যায় বায়াসনেস কি জিনিস। বায়াসনেস হচ্ছে এটা, ফর এক্সাম্পল আমার ছোটবেলায় যদি আমি দেখি যে হইতেছে যে আমার লাইফের কোনো ইম্পর্টেন্ট একটা মানুষ ধরেন হচ্ছে যে ইয়া হইছে, ধরেন হচ্ছে যে খুবই মানে হার্ট অ্যাটাক হইছে বা কিছু একটা হইছে, অ্যান্ড দেন আই সি যে উনি হসপিটালে গেছেন এবং ডাক্তাররা তাকে বাঁচায় তুলছেন। তো একদম ছোটবেলা থেকে আমার একটা টেন্ডেন্সি হবে যে ডাক্তার অনেক ভালো, রাইট? অ্যান্ড সেম ঘটনা যদি আমার সাথে এভাবে হইতো যে আমার এই ক্লোজ মানুষটার কোনো একটা ঝামেলা হয়ে গেল লাইফে, ওকে, মানে হয়তো মিস ট্রিটমেন্ট হয়েছে বা হসপিটাল মিসম্যানেজমেন্ট হয়েছে অর হোয়াট এভার, বা হয়তো ওনারই কোনো প্রবলেম ছিল, এই কারণে উনি হইলো না, মানে উনি ধরেন হচ্ছে সুস্থ হইলো না। তো আমার তখন টেন্ডেন্সি হবে ডাক্তাররা খারাপ, কারণ ওখানে গিয়ে তো খারাপ হয়েছে, আমি তো তখন ছোট, রাইট? এরকম একটা ব্যাপার। এটাকেই বলে বায়াসনেস। দিন শেষে কিন্তু আলটিমেটলি কি, আলটিমেট ব্যাপারগুলো কিন্তু অবজেক্টিভ। ডাক্তার ভালো বা ডাক্তার খারাপ না, ডাক্তার জাস্ট ডাক্তার, ঠিক আছে? এটাকে আমরা কেউ পজিটিভ বানাইতেছি, কেউ নেগেটিভ বানাইতেছি। আর ইউ গেটিং মাই পয়েন্ট? এটাকেই বলে বায়াসনেস। তো 12 ইভেন মুভিটা দেখলে আমরা দেখবেন যে আচ্ছা কিভাবে একটা মানুষ একটা পার্টিকুলার লাইফের, সে কিভাবে লাইফটা লিড করছে সেটার উপর বেস করে সে জাজ করতেছে, তার লাইফের এই অনুযায়ী সেটা জাজ করতেছে। উই অল হ্যাভ সাম সর্ট অফ বায়াসনেস। এই বায়াসনেস গুলো টিসিএস তে কিভাবে আসে, কিভাবে টিসিএস তে আসে? আমাদের কাছে ওই ওয়ার্ডের ইয়াটা কিরকম, ওই সিনারিওটার কাহিনীটা আমাদের কাছে কিরকম সেটার উপর আমরা যেটা মনে করি, ওকে, আমরা যেটা মনে করি ওটা চলে আসে। কিন্তু আপনি কি মনে করি, আপনি কি মনে করেন, আমি কি মনে করি সেটা মেইন কথা না। মেইন কথা হচ্ছে অবজেক্টিভ ব্যাপার, অ্যাকচুয়ালি কি কাহিনী, সেটা হচ্ছে কথা। সো ফার্স্ট কাজটা হচ্ছে ডু নট রিড দ্য অপশন, ডু নট গেট বায়াসড। ওকে, আমরা তাহলে অপশন রিড করলাম না, অপশন রিড করলাম না, ঢেকে দিলাম, প্রথম স্টেপ। দ্বিতীয় স্টেপ হচ্ছে যে সেন্টেন্সটা বলে ফেলি, তারপরে ইজিয়ার হবে। সেকেন্ড স্টেপ হচ্ছে রিড দ্য সেন্টেন্স, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং অ্যান্ড ফিলিং। ফিলিং কি আমি বলতেছি, ফিলিং, হ্যাঁ প্যাসেজ, এটাই রিড দ্য সেন্টেন্স, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং অ্যান্ড ফিলিং। আচ্ছা, সেন্টেন্সটা পড়বো, পড়ার সাথে সাথে সেন্টেন্স আসলে কি বলতে চাইছে, ঘটনাটা কি ঘটছে সেটা বোঝার চেষ্টা করব। ফিলিং কি, মিনিং তো বুঝলাম, অর্থ। ফিলিং হচ্ছে যে অনেক সময় জিআরই সেন্টেন্স গুলো এরকম হয় এবং এটা খুবই কমন হবে, আপনারা দেখবেন যে ওখানে একটা যে অথর, আমরা জিআরই কোয়েশ্চেন গুলোতে প্রায় সময় বলবো এই শব্দটা, অথর। হোয়াট ডু ইউ মিন বাই অথর? অথর মানে হচ্ছে যিনি ওই সেন্টেন্সটা লিখছেন, মানে এক্সামটা যিনি বা লিখছেন আর কি। হ্যাঁ, ওটাকে আমরা অথর অফ দ্য সেন্টেন্স, অথর অফ দ্য প্যাসেজ এভাবে বলবো। দেখবেন যে অফিসিয়াল গাইডে এরকম অথর বলবে, অথর মানে লেখক। সো অথরের একটা পয়েন্ট অফ ভিউ থাকে মোস্ট অফ দ্য টাইম, যে অথর ধরেন আর্টিস্টকে কোন একটা আর্টিস্টকে খুবই পজিটিভ টোনে একটা কথা দিয়ে শুরু করছে, ওকে, বা এরকম একটা কিছু বুঝাইছে যে ওকে এখন ওর পক্ষের লোক, তাহলে আপনি বুঝে যাবেন যে অথরের পয়েন্ট অফ ভিউটা হচ্ছে অথরের ওই ওই লোকটার পক্ষে, ওই আর্টিস্টের পক্ষে, ওই কিছু একটার পক্ষে, রাইট? কোন একটা আইডিওলজির পক্ষে হইতে পারে, বা বা ওইটাকে নিয়ে কোনো একজন মানুষকেও কিছু বলতেছে, ওটা ওনার সহ্য হচ্ছে না, খারাপ কিছু একটা বলছে, ওইটা অথরের সহ্য হচ্ছে না, অথর ওটা কাউন্টার দিয়ে কিছু একটা বলছে। এটা হচ্ছে ফিলিং। জাস্ট মেনি মেনি টাইমস ইউ উইল সি যে ফিলিংটা বুঝলে আপনি না গেস করা শুরু করবেন যে আচ্ছা কাহিনীটা কি হবে, ও এখানে তো একটা পজিটিভ জিনিস হবে বা এখানে নেগেটিভ জিনিস হবে, ওকে, ঠিক আছে? এটা হচ্ছে যে কথা। সো আমরা একটা কাজ করি এখানে, আই থিঙ্ক আমরা সেন্টেন্সের মিনিংটা বোঝা ট্রাই করি, মিনিংটা বোঝা ট্রাই করি। আচ্ছা, মিনিংটা কি? Although posthumous biographies of the Nobel Prize winner often characterize him as a person of great dash, while alive he had a reputation for being quite reticent. আচ্ছা, এখানে কোন কোন ওয়ার্ড গুলা আপনার প্যারা দিবে সেন্টেন্সটা বোঝার জন্য আমি বলি, প্যারা দিতে পারে, আমি জাস্ট গেস করে বলতেছি। পোস্টুমাস হয়তো প্যারা দিবে, দেন রেটিসেন্ট। ওকে, পোস্টুমাসটা এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস, পোস্টুমাসটা অনেকে না বুঝলে অনেক প্রবলেম। আর রেটিসেন্ট, রেটিসেন্ট হচ্ছে যে একটা অর্থ, এটার অর্থ হচ্ছে চুপচাপ, রেটিসেন্ট ওয়ার্ডের মানে হচ্ছে চুপচাপ। রেটিসেন্ট যদি না বুঝেন, পোস্টুমাস যদি না বুঝেন, তাহলে এটার অ্যান্সার বের করা টাফ হবে। আচ্ছা, ধরেন আপনি পোস্টুমাসও বুঝছেন, রেটিসেন্টও বুঝছেন, তাইলে কিন্তু খুব সুন্দর ব্যাপারটা।
আর ইউ আন্ডারস্ট্যান্ডিং দ্য ইম্পর্টেন্স অফ ভোক্যাব? দ্যাট মিনস রেটিসেন্ট ওয়ার্ডটা আপনার পারতে হইতো। এখন আমাদের জন্য আনন্দের সংবাদ, রেটিসেন্ট ইজ আ কমন ওয়ার্ড। পোস্থুমাস ওয়ার্ডটাও মোটামুটি কমন। এটা বাংলাদেশে থাকলে এমনিতেই পোস্থুমাস ওয়ার্ডটা জানা যায়, কারণ আমরা জানি যে বাংলাদেশে যে কোনো যোগ্য লোককে মৃত্যুর পর অ্যাওয়ার্ড দেওয়া হয়, তাই না? পোস্থুমাস, এটাকে বলে মরণোত্তর। তো পোস্থুমাসের মানে হচ্ছে মরণোত্তর, মৃত্যুর পরে, রাইট? পোস্থুমাস। সো এটা জানি, এটাও জানি, তাইলে কি আমার এখানে খুব সমস্যা আছে? সমস্যা নাই। আচ্ছা, এরপর আমার নোটিস করতে হবে, আমরা অ্যানালাইসিস করি এখানে আমাদের কি কি আছে যেগুলো যেগুলো আমাদেরকে প্যারা দিতে পারে। একটা হচ্ছে অল দো। সো এখানে একটা অল দো আছে। এটা কি? আমাকে একটু আগে যেটা শিখছি, সাপোর্ট না কন্ট্রাস্ট? এটা কন্ট্রাস্ট ওয়ার্ড। কন্ট্রাস্ট ওয়ার্ড। সো এটা হচ্ছে কন্ট্রাস্ট। ইস, কাইটা একটু এটা দিয়ে করি, হ্যাঁ, সুন্দর করে লিখে দিই। আচ্ছা, এটা হচ্ছে কন্ট্রাস্ট। কন্ট্রাস্ট মানে কি? কন্ট্রাস্টের মানে হচ্ছে এই পাশে যে ঘটনাটা ঘটছে, এই পাশে তার অন্য কিছু ঘটবে। ওকে, তাহলে আইডিয়াটা দেখি এবার। আচ্ছা, যতবার অলদো বাদ দিবেন, অলদো দেখবেন বা এরকম কন্ট্রাস্ট টাইপের কিছু দেখবেন, আমি যেটা করি, কিছু মেসেজ আসছে। হ্যাঁ, অরূপ ভাই, পোস্টমাস মানন্ত, থ্যাংক ইউ। আচ্ছা, এটাই মাত্র বললাম, হ্যাঁ। ওকে, বাকিরা পরে অ্যান্সার দিচ্ছেন অনেকে, থ্যাংক ইউ। আচ্ছা, আসতেছি আমরা। আমরা বেসিক্যালি এখন কোয়েশ্চেন সলভ, সবাই তো আই গেস বুঝতেছেন না, কোয়েশ্চেন সলভের থেকে এখানে আমরা কোয়েশ্চেনকে ব্যবচ্ছেদ করতেছি। হ্যাঁ, ছোটবেলায় ব্যাংক কাটতাম যে এরকম করে, যতটা পারা যে ডাইসেট করতেছি কি আছে কোয়েশ্চেনের মধ্যে। লেটস ট্রাই টু অ্যানালাইজ দিস। ওকে, সো এখানে অল দো বা এই ধরনের কন্ট্রাস্ট যতবার পাবেন, খুব সুন্দর মতো যেটা করবেন, ওটাকে বাদ দিয়ে একটু প্রশ্নটা পড়া ট্রাই করেন, কারণ ওটা প্রথমে আনলে না মাথাটা একটু ঘুরে যায়। সো এটাকে বাদ দেন, বাদ দিয়ে এটা দেখেন। Posthumous biographies of the Nobel Prize winner often characterized him as a person of great dash. এই যে আমি I encountered my first dash. আচ্ছা, আম, আমাকে বলেন, এটা অঙ্ক, রাইট? আমি আপনাকে যদি বলি আমার কাছে এখন কত টাকা আছে, অ্যান্সার দিতে পারবেন? না। না, কেউ পারবেন? কেউ পারবেন না কিন্তু। ওকে, আনলেস আপনি আমার গুনছেন সবগুলা টাকা বসে বসে, এটা তো পসিবল না। তা আপনাকে আমি কোনো কন্টেক্সট দেই নাই তো টাকা কত আছে বলার জন্য। সো এখানে আমাকে বলেন কোনো কন্টেক্সট দিছে? না। তো ফার্স্ট আরেকটা খুবই স্টেপ, যেটা আমি আমার ক্লাসগুলোতে বারবার বলি, আমি দেখবেন যে এক্সপ্লেন করার সময় বলবো, আচ্ছা এটা আমি জানি না, ওকে, এটা মনের মধ্যে বুঝানো যে আপনি প্রথমে যখন ব্ল্যাঙ্কটা পাইছেন, ওই সময় আপনি এখন এনাফ ইনফরমেশন পান নাই, ওইটা নিয়ে কেউ পাগল হয়ে যায় না যে আচ্ছা একটা ব্ল্যাঙ্ক আসছে, আমি তো এখনো বুঝতে পারছি না, আপনি যেন কন্টেক্সট পড়েন নাই। সো রিড দ্য রেস্ট অফ দ্য সেন্টেন্স ফার্স্ট। ওকে, সো এখানে মেন কথা হচ্ছে যে এই ব্ল্যাঙ্ক পর্যন্ত আমি কোনো কন্টেক্সট পাইনি, সেই ব্ল্যাঙ্ক পর্যন্ত কন্টেক্সট পাইনি, আমার কেন মানে ম্যাথই আসেনি, আমার কাছে ম্যাথটাই আসেনি। ওকে, সো আমি কিন্তু কোনোভাবেই বলতে পারবো না যে পোস্থুমাস বায়োগ্রাফিস কিভাবে ক্যারেক্টারাইজ করছে এই নোবেল প্রাইজ উইনারটাকে যে পার্সন অফ গ্রেট কি, আমি জানি না, জানি না। ওকে, এরপর আমি পাইছি কমা, এরপর আমি পাইছি ওয়াইল। While alive, he had a reputation for being quite reticent. And this is our মানে মোস্ট ইম্পর্টেন্ট ক্লু, এবং এটাই অনলি ক্লু বলতে গেলে। এই ক্লুর উপর বেস করে আমরা এই কোয়েশ্চেনটা করবো। এই ক্লুটা কি? যে যখন বেঁচে ছিল হি হ্যাড এ রেপুটেশন ফর বিং কোয়াইট রিটিসেন্ট। আচ্ছা, সো আমরা এই অলদোর সাথে এই যে অলদোকে নিয়ে না মাতামাতি এই যে অল সরি এই যে পোস্তুমাসকে নিয়ে যে মাতামাতি করছে, যে পোস্তুমাস, পোস্তুমাস মানে হচ্ছে যে আফটার ডেথ, রাইট? আফটার ডেথ। তো আমরা পাইতেছি এখানের মধ্যে একটা জিনিস, সেটাকে বলে অ্যালাইভ। সো এটা হচ্ছে বিফোর ডেথ। তো আমরা এখানে একটা বিফোর আফটার কাহিনী পাইতেছি, এবং এটাকেই এটাকে এক ধরনের আমরা যদি অ্যানালিসিস করি কোয়েশ্চেনের, এটাকে বলা হয় হচ্ছে যে টাইম কন্ট্রাস্ট। প্রাইম কন্ট্রাস্ট। এগুলা গ্রেগ ম্যাটের ভিডিওতে এগুলা এভাবে করে বলা আছে, দেখতে পারেন এরকম করে কথাবার্তা গুলা। গ্রেগ ম্যাটের ভিডিও আসার আগে ধরেন আমরা এগুলাকে আমরা ম্যাগুস থেকে করতাম মেইনলি সবাই। আমি ম্যাগুসের কথাবার্তা এখনো বলবো, বাট ব্রেক ম্যাট আসার পর মোটামুটি সে ভার্বালকে খুব নতুন একটা লাইটে দেখাইছে। এতটাই নতুন লাইটে দেখাইছে যে কেউ এখন পড়াইলে খুবই গ্রেগ ম্যাট তারা ইনফ্লুয়েন্সড হয়েছে, আমি খেয়াল করছি, এটা নট জাস্ট মি। সো বাট কিছু কিছু জায়গায় যেখানে টুইক করা দরকার আমাদের মতো করে, সেগুলো আমি বলবো, যেগুলো আমার কাছে মনে হয়েছে যে আচ্ছা এভাবে এভাবে করা যায়। তো টাইম কন্ট্রাস্ট, টাইম কন্ট্রাস্টের মধ্যে কি হয়, একটা বিফোর থাকে, একটা আফটার থাকে। সো ইউ ইউ ডিটারমাইন দ্য টাইম ফার্স্ট, যেখানে টাইমটা কি, এই টাইমের মধ্যে এখানে কি হয়েছে, পরে কি হয়েছে। তো আপনি
যদি বিফোরটা বুঝেন তাহলে আফটারটা বের করতে পারবেন, অথবা আফটারটা বুঝলে বিফোরটা বের করতে পারবেন। কেন? কারণ ওরা যে কন্ট্রাস্ট, বিপরীতটা বের করতে হবে। এখন আমাকে বলতেছে while alive he had a reputation for being quite reticent, so in this case we know the before. So what is the before thing here? Before এ বলতে হচ্ছে যে reticent। এখন reticent এর মানে কি? reticent এর মানে হচ্ছে চুপচাপ। সো এখানে এটা এটা পিওর ভোক্যাব। reticent যদি আপনি না জানেন এটা পারবেন না, reticent যদি আপনি না বুঝেন আপনি পারবেন না। ঠিক আছে, এটা এটা আর কোনোভাবে পসিবল না। এরপর জাস্ট হচ্ছে হয়তো আপনি গেস টেস্ট করা শুরু করতে পারেন অনেক জায়গা থেকে, যেটা হইতে পারে না ওটা হইতে পারে, বাট সিম্পলি রেটিসেন্ট যদি না বুঝেন এটা খুবই টাফ হয়ে যাবে। সো রেটিসেন্ট মানে চুপচাপ। ওকে, এখন রেটিসেন্ট মানে যদি চুপচাপ হয়, তাহলে যেহেতু কন্ট্রাস্ট আছে, আফটারে কি হবে? আমরা কি বলতে পারি আফটারে? অ্যালাইভ না না, অর আফটার না না, মানে অ্যালাইভ বলতে লাইক লাইভলি লাইভলি। রেটিসেন্টের লাইফে। আচ্ছা, এখানে আমার একটা কথা হচ্ছে যে এখানে আমার একটা কথা হচ্ছে যে আমি যেটা এখন বলবো সবাই একটু মাথায় রাখেন। আমরা না এমনিতেই না দুনিয়াটা অনেক জটিল, সবাই একটু মাথায় রাখেন। জটিল মিন্স হচ্ছে যে আপনার এখানে ওয়ার্ড গুলা না ইটিএসি মাঝে মাঝে এমন এমন দূরে দূরে পাঠায় দেয়। ধরেন একটা ওয়ার্ড এরকম, একটা ওয়ার্ড ধরেন হচ্ছে যে দেখতে এরকম, হ্যাঁ হ্যাঁ এরকম, আর ইটিএস মাঝে মাঝে ওয়ার্ডটাকে এরকম করে দিতে পারে। শেপের ডিফারেন্সটা বুঝতে পারছেন? কাইন্ড অফ এরকম আর এটা হচ্ছে এরকম। আমি কি বুঝে দিচ্ছি আই গেস বুঝতে পারতেছেন। ও দেখতে দুটো চোখের মতো হয়েছে, মনে হচ্ছে ব্যাটম্যানের দুটো চোখ। আচ্ছা এনিওয়ে, দ্য পয়েন্ট আই ওয়ান্ট টু মেক ইজ দ্য পয়েন্ট আই ওয়ান্ট টু মেক ইজ যে একটু দাঁড়ান। আচ্ছা হ্যাঁ, যে এখানে আমরা খুব বেশি দূরে আবার নিয়ে যাব না। আমরা চেষ্টা করব জিনিসটাকে একদম কনটেক্সটের মধ্যে থাকতে। কনটেক্সটের মধ্যে যদি আমরা থাকি, এটা যদি আমরা পণ করি, তাহলে আমরা যেটা পারবো সেটা হচ্ছে রেটিসেন্টের উল্টাটা হবে সিম্পলি নট রেটিসেন্ট। দিস ইজ দ্য সেফেস্ট অপশন, ট্রাস্ট মি। এটা হইলে আমাদের উল্টাপাল্টা জায়গায় যে আমরা দৌড় দিই মাঝে মাঝে, ধর এটা এরকম ও এটার অপোজিট তো এটা, অনেক সময় দেখা যায় যে ওটা কিন্তু আসলে অপোজিট না, আমি জাস্ট মনে করতেছি ওইরকম। সো লেটস স্টিক টু দ্য কনটেক্সট অ্যাজ মাচ এস পসিবল। দেন আমরা কনটেক্সট থেকে আস্তে 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 বাইর হব যতটুকু ইটিএস আমাকে বাইর করবে। বুঝতে পারছেন? যেমন এই কোয়েশ্চেনটাতে হু একদম মিলে যায়, কনটেক্সটে যা আছে ওইটার সাথে সুন্দর মতো মিলে যাচ্ছে। সো আমি ওখানের সাথে থাকবো। যদি আমাকে ওর থেকে বের করে যেখানে আমি গেস ওয়ার্ক করবো, সেখানে আমি গেস ওয়ার্ক করবো একটু একটু। ঠিক আছে, বাট আমরা ট্রাই করব যে এখানের মধ্যে কনটেক্সটের মধ্যে থাকার। সো যেটা হচ্ছে নট রেডিসেন্ট। তো আমি এখন অ্যাকচুয়ালি যে কাজগুলো করছি, স্টেপগুলো যদি আমি বলি, সেকেন্ড যে স্টেপটা বলছি যে রিড দ্য সেন্টেন্স, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং অ্যান্ড ফিলিং, আমার বেসিক্যালি এখানের মধ্যে যে 3 নাম্বার যে কাজটা হবে, যেটা আমি অলরেডি মাত্র করলাম আপনারা দেখছেন, এবং এটা এটা কিন্তু এটা ইনএভিটেবল। বেসিক্যালি 2 আর 3 একসাথেই হবে, 2 আর 3 যুগপৎ, মানে এটা সিমultaneously চলতেছে আপনার মাথার মধ্যে। while you are reading the sentence you are trying to understand the meaning and feeling, তাহলে আপনি কিন্তু at the same time you are trying to guess the word based on the context, বেসড অন দ্য কনটেক্সট, ব্যাস জাস্ট বেসড অন দ্য কনটেক্সট গেস করতেছেন। এবং বেসড অন দ্য কনটেক্সট মানে হচ্ছে যে ওয়ার্ডটাকে হুবহু চিন্তা করেন। সো বেসিক্যালি এখানে দাঁড়াচ্ছে এরপর কি আমরা বলতে পারি, পরের ব্লাডটা দাঁড়াচ্ছে এটা রেটিসেন্ট, এখানে আমরা বলবো এখানে আমরা বলবো নট রেটিসেন্ট। ব্যাস, এটা আমাদের নেক্সট স্টেপ, যে আমরা এখন কোনো ইয়া করব না। আচ্ছা, সো এখানে আরেকটা স্টেপ আমরা বলতে পারি, সেটা হচ্ছে যখন আমরা এই স্টেপটা সেন্টেন্সটা করতেছি, এইখানে আমি এটাকে একটু একটা কাজ করি, এটাকে জাস্ট আমি এখানেই থাকে, এখানে থাকুক, এটা আমরা এখানে লিখতে পারি যে যখন আমরা মিনিংটা করতেছি, দেখেন আমরা কিসের কিসের উপর বেস করে মিনিংটা করছি, সেগুলোকে আমরা একটু একসাথে করি এখানের মধ্যে, সেটা বেটার হবে। এক হচ্ছে সাপোর্ট কন্ট্রাস্ট। ঠিক আছে, সাপোর্ট কন্ট্রাস্টটা বুঝা, সাপোর্ট কন্ট্রাস্ট লজিকটা বুঝা, সাপোর্ট কন্ট্রাস্ট লজিক বুঝা,
দেন হচ্ছে যে আপনার বিগ পিকচারটা বোঝা। বিগ পিকচারটা বোঝা এটা আমাদের কাজে লাগবে টু ব্ল্যাঙ্ক বা থ্রি ব্ল্যাঙ্কের ক্ষেত্রে। এটা তো ওয়ান ব্ল্যাঙ্ক, এখানে বিগ পিকচারে কিছু নাই, যা পিকচার ওটাই স্মলই, ওটাই বিগ, ওটাই সবকিছু। সো বা যখন বড় বড় সেন্টেন্স হবে তখন দেখবেন যে এটা খুব মানে বিগ পিকচার খুব ইম্পর্টেন্ট একটা জিনিস হবে। ঠিক আছে, আচ্ছা। সো এখানে তাহলে এই জায়গাটাতে আমরা এটা বুঝে ফেলছি, এটা বুঝে ফেলছি সাপোর্ট কন্ট্রাস্ট লজিক। সাপোর্ট কন্ট্রাস্ট লজিক কোনটা ছিল, ওই যে একটু আগে যেটা করছি, ওই অলদো টলদো দিয়ে then আমরা গেস করছি বেসড অন দ্য কনটেক্সট। এটা করার পরে দেন ফাইনাল স্টেপটা হচ্ছে এইবার আমরা ফোকাস থেকে সরাবো, বিকজ এখন আর আমাকে কেউ আটকাইতে পারবে না, সোজা কথা, তাই না? কারণ আমি অলরেডি বুঝে গেছি যে কি হবে, নট রেটিসেন্ট। এখন আমি কি করব? এখন আমি নট রেটিসেন্ট খুঁজবো, সিম্পলি নট রেটিসেন্ট খুঁজবো। প্রথমটার মানে কি, এবার আমরা একটা একটা করে দেখবো, জাস্ট চেক করবো। নট রেটিসেন্ট খুঁজবো, প্রথমটার মানে কি? অ্যালুফনেস। অ্যালুফ মানে কি? সবার থেকে দূরে থাকা। সো নট রেটিসেন্ট মানে চুপচাপ। চুপচাপ, সরি, নট রেটিসেন্ট মানে চুপচাপ না, নট চুপচাপ, রাইট? চুপচাপ থাকবো না আমি। তাহলে আমি কি হতেছে যে সবার থেকে দূরে থাকবো যদি আমি চুপচাপ না থাকি? এর সাথে কোনো সম্পর্ক যায়? যায় না, সো এটা যায় না। সেলফ অ্যাবজর্পশন, এই সেলফ অ্যাবজর্পশন আর অ্যালুফনেস কাছাকাছি সেম, যে অনেক আলাদা থাকে, সেই নিজেকে নিয়ে খুব অ্যাবজর্বড হয়ে থাকে, সেলফ অ্যাবজর্বড হয়ে থাকে। সো এখানের মধ্যে আলটিমেটলি এই জিনিসটা হবে আপনার কি হবে, এটাও হবে না, সেলফ অ্যাবজর্পশন হবে না। এরপর থাকতেছে হচ্ছে রিক্লুসিভনেস। রিক্লুসিভনেস এটাও সেম অর্থ, রিক্লুস। রিক্লুস মানে হচ্ছে যে আমার নিজের মানে মতো চুপচাপ হয়ে আছি আমি, একদম চুপচাপ হয়ে আছি, মানে একা হয়ে আছি। নট চুপচাপ, বেসিক্যালি রিক্লুসিভ মানে হচ্ছে আলাদা থাকা, একলা থাকা, দরজা জানলা বন্ধ করে রাখা। ঠিক আছে, ওকে। সো এটাও হবে না। ক্রিয়েটিভিটি মানে আমি চুপচাপ না হওয়ার সাথে ক্রিয়েটিভিটি কোনো সম্পর্ক আছে? ডাজ ইট গো উইথ দ্য কনটেক্সট? না। তো এখানে খুব সুন্দর মতো চারটাই বাদ চলে যাচ্ছে, কোনো লাইনে কনফিউশন হওয়ার কোনো উপায় নাই, একমাত্র অ্যান্সার হচ্ছে যে আমার ই। সো অ্যান্সার হচ্ছে আমার ই বা ইফিউসিভনেস। ঠিক আছে, ইফিউসিভনেস অ্যান্সার হয়ে গেছে। এখন ইফিউসিভনেস মানে কি? অনেক বেশি ইফিউজ করতেছে। ইফিউজ করা মানে কি, ধরেন একদম কেমনে বুঝাই, এই যে এমনি বুঝাই, দেখেন একদম টকবক টকবক করতেছে পুরা, একদম টকবক টকবক করে খুব বের হয়ে যাচ্ছে, ইফিউজ হয়ে বের হয়ে যাচ্ছে। সো যার মধ্যে থেকে অনেক ইফিউজ হচ্ছে, ইফিউজ মানে ছড়ায় যাওয়া, স্প্রেড করা, ইফিউজও কাছাকাছি সেম। ইফিউসিভনেস তার মানে সে অনেক বেশি এক্সপ্রেসিভ। এক্সপ্রেসিভ মানে কি দিন শেষে? এক্সপ্রেসিভ মানে হচ্ছে যে অনেক বেশি কথা বলে। সো দিন শেষে ইট মিনস নট রেটিসেন্ট। ওকে, সো আমরা এখন যদি আমরা স্টেপগুলো ফিল আপ করি, এইখানে স্টেপটা হবে এরকম যে আচ্ছা, ট্রাই টু গেস দ্য ওয়ার্ড বেসড অন দ্য কনটেক্সট, ম্যাচ দ্য ওয়ার্ড, ম্যাচ দ্য ওয়ার্ড, ম্যাচ দ্য ওয়ার্ড উইথ দ্য অপশনস। একটা স্টেপ আছে, এটা হচ্ছে যে এটা অনেকে করে না বাট এটা রেকমেন্ডেড, রিড দ্য সেন্টেন্স বিফোর ফাইনালি পিকিং দ্য অ্যান্সার। আপনি অ্যান্সারটা পিক করার আগে পুরো সেন্টেন্সটা একবার রিড করবেন। এটা এই জন্য, যদি কোনো কারণে আপনার কোনো একটা ভুল হয়, যেন আপনি একটা এরর চেকের একটা কিছু পান আর কি, দ্যাটস ইট। ঠিক আছে, এটা হচ্ছে জেনারেল আহ সপ্রতিভ প্রকাশ, আচ্ছা কঠিন বাংলা বলছেন ওর উপায় আছে। Okay, আগে ঠিক আছে, মানে ওই যে প্রকাশ, এক্সপ্রেস, সপ্রতিভ মানে একদম খুব উৎসাহ উদ্দীপনা নিয়ে প্রকাশ করছে, সপ্রতিভ। সপ্রতিভ মানে তো এটাই না অরূপ ভাই? আই গেস এটাই। আচ্ছা, জি এটাই। স্পন্টেনিয়াস না সপ্রতিভ মানে? আচ্ছা, ওকে। সো এনিওয়ে, তো তাহলে আমাদের এখানে গেল। আম, এইখানে একটা জিনিস আমাদেরকে প্যারা দেয় নাই, যে জিনিসটা আমাদেরকে প্যারা দেয় নাই এই কোয়েশ্চেনটাতে, সেটা হচ্ছে কোনো নেগেটিভিটি ছিল না। নেগেটিভিটি মানে কিন্তু খারাপ নেগেটিভিটি না, এখানে নেগেটিভিটি মানে হচ্ছে এখানে কোনো নট, নেইদার, এই টাইপের কোনো জিনিস ছিল না। ঠিক আছে, যেহেতু ছিল না আমরা বেঁচে গেছি, বা যদি থাকতো, এই জন্য আমাদের এখানে আরো একটা জিনিস আমাদের ফোকাস করা উচিত, উইচ ইজ, আমরা এটাকে একটু এই পাশে নিয়ে আসি যাতে করে এটা 3 নম্বরে থাকে। আর এইখানে যে নেগেটিভস, নেগেটিভস কি জিনিস?
ধরেন এইখানের মধ্যে আম, এইখানের মধ্যে যদি রেটিসেন্ট না দিয়ে while alive he had a reputation for being নট কোয়াইট দিত, নট কোয়াইট দিত, তাহলে এখানে নট কোয়াইট রেটিসেন্ট দিত, তাইলে কি হইতো? তাহলে উল্টায় যেত না পুরো জিনিসটা? বুঝতে পারতেছেন? while alive he had a reputation for being not quite reticent, তার মানে বিফোরে তখন হইতো সে নট রেটিসেন্ট, রাইট? আফটারে তখন কি হইতো? নট নট রেটিসেন্ট, নেগেটিভ নেগেটিভ প্লাস। আচ্ছা, লেট মি অ্যানালাইজ দিস এগেইন, আমি এটা আরেকবার বলি জিনিসটাকে। দেখেন, এই প্রশ্নটাই যদি আমাদের এরকম হইতো, নেগেটিভটা বোঝার চেষ্টা করেন, যদি এরকম হইতো যে একপাশে নট কোয়াইট রেটিসেন্ট, নট কোয়াইট রেটিসেন্ট, এটা হচ্ছে তার মানে কখন? বিফোরে। তখন আফটারে কি হবে? আফটারে কি হবে? আমরা এই নট কোয়াইট রেটিসেন্ট, তো আমরা এটাকে নট রেটিসেন্ট এখানে ইয়া করে দিই, আলটিমেটলি এটাকে আমরা একটু শর্ট করে দিই, মানে সোজা কথা হচ্ছে যে এই নট রেটিসেন্ট, হ্যাঁ, নট রেটিসেন্ট, নট কোয়াইট রেটিসেন্ট আর নট রেটিসেন্ট। তাহলে আফটারে কি হবে? আফটারে কিভাবে হবে? এই জন্যই আমি বলি যে সিম্পলি কনটেক্সটের ওয়ার্ড ইউজ করে উটারে নিয়ে হচ্ছে কাহিনী করা, কারণ আপনাকে এই নট নিয়ে অনেক কাহিনী করতে হবে। এটা হবে নট নট রেটিসেন্ট। শুনতে ফানি লাগতে পারে, বাট দিস ইজ হাউ ইউ সিম্পলিফাই দ্য হোল টিসিএস ইউনিভার্স। আদারওয়াইজ আপনি প্যারা খেয়ে উড়ে যাবেন। এই নট নিয়ে ভুল আমি প্রায় প্রতি ক্লাসে দেখি, ঠিক আছে? নট নিয়ে ভুল কিন্তু অনেক বেশি কমন। তার মানে এটা আলটিমেটলি কি, এখন আপনি যখন ভেঙে ফেলছেন এখন আপনার জন্য ইজি। নট রেটিসেন্ট, নট নট রেটিসেন্ট, ও তার মানে হচ্ছে নট আর নট নেগেটিভ, এই যে নেগেটিভ, তার মানে হচ্ছে এরকম নেগেটিভ পজিটিভ নেগেটিভ হয়ে যাবে। পজিটিভ। তার মানে দিন শেষে এটা দাঁড়াচ্ছে শুধু রেটিসেন্ট। এইটাই, এটা হইতেছে যে আমার কাহিনীটা, ব্যাস রেটিসেন্ট, দ্যাটস ইট। সো এই রেটিসেন্টকে খুঁজে বের করবো, তখন আমি রেটিসেন্টকে খুঁজে বের করবো, এবং তখন আমি রেটিসেন্টকে খুঁজে বের করতে গিয়ে দেখবো আচ্ছা রেটিসেন্টের মতো কে আছে একদম চুপচাপ, কে আছে। অবশ্যই যেহেতু এই কোয়েশ্চেনটা ঠিক মতো হয় নাই, বানাই নাই, মানে এই কোয়েশ্চেনটা যেহেতু ওইটা না, রিটিসেন্ট ওয়ালাটা না, দ্যাটস এখানের অপশন গুলো ওইভাবে দেয়া নাই। অপশনগুলো এখানে ডবল অপশন আছে, যেমন ধরেন এখানে রিক্লুসিভটা হইতে পারে, আমরা কিছু ক্ষেত্রে সেলফ অ্যাবজর্পশন বা এগুলো হইতে পারে। সো যদি এটা হইতো তখন এটাকে এনাফ স্পেস দিয়ে দিয়ে বানাইতো। এনাফ স্পেস মানে কি, আপনি যাতে বুঝতে পারেন যে একটা ওয়ার্ড এটা হবে। হ্যাঁ, কিছু জায়গায় সাটেল ব্যাপার আছে, তো ইট ডিপেন্ডস হচ্ছে যে এক্সাম কোয়েশ্চেনের ইয়াটার উপর, ডিফিকাল্টি লেভেলের উপর। আচ্ছা, অ্যাবাউট দ্য ডিফিকাল্টি লেভেল, এইটা আমি কোয়েশ্চেনটা নিছি নতুন 2025 সালে যে অফিসিয়াল গাইড বের হয়েছে, তা আপনারা সবাই অনেক লাকি যে ইটিএস নতুন কোয়েশ্চেন বাইর করছে ফাইনালি, রীতিমতো যুগের পর, এক যুগের পর। কারণ লাস্ট যা কোয়েশ্চেন বের করছে সব সেই 2011, 12, 12, 13, ঠিক আছে, 12, 13 সাল, এরপরে আর কোনো নতুন কোয়েশ্চেন ওরা বের করে নাই। ক্যান ইউ বিলিভ ইট? আর জিম্যাট প্রতি বছর একটা একটা করে গাইড বের করে নতুন 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 কিছু কোয়েশ্চেন দিয়ে, তো জিআরই কিছু বের করে না। সো আমি বুঝলাম না এই বছরে কি হইলো, মনে হয় শুনছে যে কেএমএফ অনেক কিছু বেটার করে ফেলছে, তো এই জন্য ইটিএস মনে হয় একটু, যেহেতু ওদের কোয়েশ্চেন বের করতেছে তো ইটিএস একটু ভাবছে আচ্ছা আমাদের মতো কোয়েশ্চেন বাইর করি। আর শর্ট জিআরই করছে, নতুন একটা স্টাইল করছে এক্সামে, দ্যাটস ওয়াই হচ্ছে যে ওরা কোয়েশ্চেন বের করছে। এখন যখন বের করছে, বের করার সময় ওরা এক্সট্রা কিছু কোয়েশ্চেন দিছে এবার ওই নতুন গাইডটাতে, নতুন এডিশন এক্সট্রা যে কোয়েশ্চেনটা দিছে সেখানের মধ্যে ওরা ইয়া অ্যাড করে দিছে, আগের জিআরই বুকে যেরকম ছিল পি প্লাস অ্যাড করে দিছে। পি প্লাস, পি প্লাস মানে কোন একটা পার্টিকুলার কোয়েশ্চেনের পার্সেন্টেজ অফ পিপল কারেক্টেড, যারা যারা এটাকে কারেক্ট করছে। এখন এই পার্টিকুলার কোয়েশ্চেনের পি প্লাস হচ্ছে আমি দেখতে পাচ্ছি 45%, 45%, এটার পি প্লাস হচ্ছে 45। তার মানে অ্যারাউন্ড 45% মানুষ, টেস্ট টেকার্স, মানুষ মানে টেস্ট টেকার, সাধারণ মানুষ তো না, যারা যারা পরীক্ষা দিতে বসছে, তারা তারা
এটা রাইট করছে। সো এই ডেটা থেকে আপনার কি মনে হয় 45%, আপনার কি এই প্রশ্ন উত্তর পারা উচিত কি উচিত না? প্রথম প্রশ্ন হচ্ছে এটা, সবাই একটু বলেন উচিত। কি মনে হয়? উচিত। এটা প্রশ্নটা পারা উচিত, রাইট? কারণ 45%, এটা যদি এরকম হইতো যে লেস দেন 25% বা অ্যারাউন্ড 30%, তাহলে আপনি হচ্ছে স্কিপ করতে পারতেন। বাট 45% মানে আপনাকে কিন্তু পারতে হবে, পারতে হবে, না পারলে আপনি পিছায় যাবেন লাইফে অনেক। ওকে, এখন এই কোয়েশ্চেনটা কিন্তু মানে আমি একটু দেখে অবাক হয়েছিলাম যেটা কেন 45%। আমার কাছে মনে হয়েছিল এটা তো ইয়া হইতে পারতো, এটা তো ধরেন হচ্ছে যে 65% হইতে পারতো, কেন এটা 45%? আপনাদের গেস কি বলেন তো, আমি পরে বুঝছি কেন এটা 45%। আপনাদের কি মনে হয়, চিন্তা করেন। কোয়েশ্চেনটা কিন্তু খুব কঠিন কিছু না ভোক্যাব আলটিমেটলি। ভোক্যাব ভোক্যাব, ভোক্যাবের কাবিদ ভাই, এক্স্যাক্টলি, জাস্ট ভোক্যাব। ধরেন যে মানুষের রেটিসেন্ট নাই, মানে রেটিসেন্ট তার ভান্ডারে নাই ভোক্যাবুলারি, তাহলে সে কিন্তু এটাতে বিশাল আটকানো আটকাবে। ঠিক আছে, সে কনফিউজড হয়ে যাবে পুরাটাই। ঠিক আছে, ও বুঝতে পারবে না এখানে লজিক ছিল কোন কোন জায়গায় এটাতে। এই তো ব্যাস, এটাই একটাই কন্ট্রাস্ট, আর কোনো তেমন কিছু মারপ্যাচ ছিল না এটাতে। সো আমরা মোরলেস এই টিসিএসির স্টেপ গুলো দেখে ফেলছি। এখন এখানে আমি কোনটা কোনটা দেখছি, আমি জাস্ট হচ্ছে একটা বেসিক ওয়ান ব্ল্যাঙ্ক টিসি দেখছি। এখন হ্যাঁ, হৃদয় ভাই বলছেন ভোক্যাব, ইয়াপ। সো ধরেন আমরা যদি এখন এসিতে আসি, যে এসির ব্যাপারটা, এসিটা বলবো, এসিটাই বলি যেহেতু ওয়ান ব্ল্যাঙ্ক, তো ওয়ান ব্ল্যাঙ্ক বলে, ওয়ান ব্ল্যাঙ্ক যেহেতু বলে ফেলছে, আমরা এখন এসিটা বলে ফেলি, একটা এসি বলি। সো একটা এসি, এসিতে কি হবে? এসিতে অনেক বাতাস লাগবে না, কারণ এসি তো। এসিতে কি হবে? এসিতে কি হবে? সবকিছু সেম, অল, কোন পর্যন্ত সেম বলি? স্টেপ, স্টেপ এক। দেখেন, আমাকে চিন্তা করেন এসিতে কি হয়। এসিতে 6টা অপশন দেয়, একটু পর দেখাবো একটা কোয়েশ্চেন, 3 4 5 6, 6টা অপশন দেয়, দুইটাকে পিক করতে হয়, দুইটাকে পিক করতে হয়। সেই 6টা অপশন দুইটা যে পিক করতেছেন, এই দুইটা প্যান পিক করবেন, বিকজ এমন ভাবে দুইটা পিক করবেন, একটু পর আরো ডিটেলস বলতেছে, এটা আমি এক কথা অনেকবার বলি, এটা ওয়ান অফ মাই ক্রিটিসিজম, এটা আমার ক্লাসের রিভিউ যে আমি এক কথা অনেকবার বলি। সো সরি, বাট হচ্ছে যে এটা আমি এই জন্য বলি যাতে করে কিছু মিস না যায় আর কি, হ্যাঁ, জিনিসগুলো একটু অন্যরকম। সো দুইটা পিক করতে হয় আপনাকে 6টার মধ্যে, এমনভাবে দুইটা পিক করবেন যাতে করে যে দুটো পিক করছেন দে প্রডিউস ইকুয়াল মিনিং ইন দ্য সেন্টেন্স, দ্যাটস ওয়াই সেন্টেন্স ইকুইভ্যালেন্ট, দুটা সেন্টেন্স জন্য ইকুইভ্যালেন্ট হয়। আচ্ছা, একটু পরে আবার ডিটেলস দেখতেছি। তো প্রথমটা ডেফিনেটলি ডু নট রিড দ্য অপশনস, ডু নট গেট বায়াসড, ইট স্টেইস। এখন কিছু কিছু মানুষ আছে এটা বলে না, কিছু কিছু মানুষ আছে এটা বলে যে ধরেন আহ এটা এটা না করে ডিরেক্ট অপশন দেখে, ওই যে একটু আগে বলছিলাম না পেয়ার, এই যে আমরা যে পেয়ার বলছিলাম একটু আগে, পেয়ার বানাই ফেলতে বলে। আমার কথা হচ্ছে পেয়ার বানাইতে গেলে এগেইন এই ইস্যুটা হবে, এবং এটা আমাদের মধ্যে আমি এই ইস্যুটা ব্যাপক দেখছি, ট্রাস্ট মি। নিজের সময় দেখছি, পরে থেকেও দেখছি যে আমাদের ভোক্যাবে ঝামেলা আছে। আমাদের ভোক্যাব যদি ঝামেলা থাকে, আমরা দেখা যাবে ওইভাবে করে আমরা পেয়ার করতে গেলে, পেয়ার করার জন্য কি হবে, 3 4 5 6টা জিনিস তো জানতে হবে না, মিনিং তো বুঝতে হবে আমার, অ্যাটলিস্ট 4 5 6টা তো বুঝতে হবে। কারণ আমার যদি এখানে শর্টেজ থাকে, আমি পেয়ার কেমনে বানাবো? দেন পেয়ার যদি আমি বানাই যাই ফেলি, ধরেন 2টা বা 3টা পেয়ার পাইলাম, 3টা পেয়ার খুব রেয়ার, সাধারণত 2টা পেয়ার পাওয়া যায়, একটা একটা রাইট একটা রং। পেয়ার বানায় ফেলার পর আমাকে আবার অপশনটা দেখতে হবে না, মানে ওই সরি কি বলে আপনার, আমাকে আবার বুঝতে হবে না মিনিংটাকে বুঝতে হবে তো। এখন প্রবলেমটা যেটা হয়, আগে পেয়ার বানায় ফেলে যদি আমি মিনিংটা বুঝতে যাই, আই ডোন্ট নো ম্যান কোন দিক থেকে যে আমি বায়াসড হয়ে যাব, আমি রিস্ক নিতে চাই না। এবং এটা মোটামুটি আমার স্টুডেন্টরা বেশ ভালো রিভিউ দিছে এই ব্যাপারটাতে, ঠিক আছে, যে এটা করে তাদের লাভ হয়েছে, সো আপনারা করতে পারেন আমার মনে হয়। এন্ড তাছাড়া এটা আমার একার কথা না, এটা হচ্ছে ম্যাগুসের কথা। এই যে এই জিনিসটা যে আমি বলতেছি আপনাদেরকে বারবার, ডু নট রিড দ্য অপশনস, হ্যাঁ, এই কথাটা একদম ম্যাগুসের ইয়া থেকে। আহ ম্যাগুসের যদি কোনো ভিডিওগুলো দেখেন আপনারা, লেসন্স গুলা, যেটা মোটামুটি যুগে যুগে অনেকে পথ দেখাইছে, সেগুলোর মধ্যে এটা ছিল যে আপনি অপশন দেখবেন না আগে। ঠিক আছে, সিম্পল, প্লেন অ্যান্ড সিম্পল, টিসি হোক বা এসি হোক। কারণ অপশন দেখলেই আপনি না কেমনে কেমনে জানি বায়াসড হয়ে যাই, আমি দেখছি। ওইটাকে ইরাডিকেট করার জন্য, ওই বায়াসনেসটাকে আমরা এটা করব। সো আমরা এসিতেও প্রথমে ডু নট রিড দ্য অপশনস, ডু নট গেট বায়াসড, ফার্স্ট রিড দ্য সেন্টেন্স, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং অ্যান্ড ফিলিং, সাপোর্ট কন্ট্রাস্ট লজিক, নেগেটিভস, বিগ পিকচার, সবই আসতেছে, স্টেপ 2 পর্যন্ত আসতেছে।
3 নাম্বার, এটাও আসতেছে, আমাকে গেস করতে হবে একটা ওয়ার্ড, তারপর বেসড অন দ্য কনটেক্সট। 3 নাম্বার। 4 নম্বরে গিয়ে আমার একটা কাহিনী হবে, সো আমি বলতে পারি স্টেপ স্টেপ 1 2 3 সেম অ্যাজ টিসি। একদম। 4 নম্বর স্টেপে গিয়ে, এটার পরে যেটা হবে আমার, 4 নম্বর স্টেপে গিয়ে আমি যেটা করব, ম্যাচ দা, ও 4 নম্বর স্টেপে গিয়ে আমি একটু বলি দিই, এবার আমি একটু পেয়ারিং করি। মেক পেয়ার্স। এখন পেয়ার করেন। তো পেয়ার করতে গেলে সাধারণত আপনি যেটা দেখবেন, 3টা ব্যাপার হইতে পারে পেয়ারিং এর অপশন। একটা হইতে পারে যে এরকম, যে পসিবল সিনারিওস আমরা যদি বলি, 1 নম্বর হইতে পারে এরকম 3টা পেয়ার হয়ে গেছে। কারণ অপশনস কয়টা? 6 অপশনস। 3টা পেয়ার মানে কি? 3 জোড়া ওয়ার্ড। 3 জোড়া ওয়ার্ড মানে কি? 3 জোড়া ওয়ার্ড যাদের সিমিলার সিমিলার মিনিং আছে, সিনোনিমাস ছাড়া। তো 3 পেয়ার্স। সিনারিও নাম্বার 2 হচ্ছে এরকম, এবং এটা আমি দেখছি মোস্ট কমন, সেটা হচ্ছে 1 রাইট পেয়ার, 1 রং পেয়ার, আর 2 ডিসক্রিট ওয়ার্ডস। ডিসক্রিট ওয়ার্ড মানে কি? এটা কোনো পেয়ার না, এটা হচ্ছে আলাদা 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 অর্থ। এখন যে যে ধরেন জানে না ওয়ার্ড গুলা, তার কাছে পেয়ার কি আর নন পেয়ার কি, ওর কাছে কোনো পেয়ার নাই। ঠিক আছে, ও ও কিছু বুঝবেই না। আর যে জানে, সে পেয়ার করতে পারবে। সো বেসিক্যালি ডিপেন্ডস অন ইউর vocabulary. ওকে, সো দ্য মোমেন্ট ইউ হ্যাভ আইডেন্টিফাইড দ্য পেয়ার্স, এখন আপনি পেয়ার করেন। পেয়ার করার পরে, পেয়ারিং স্ট্র্যাটেজি যেটা, এই পেয়ার করার পরে তারপরে আপনি যেটা করবেন, চুজ দ্য পেয়ার দ্যাট গোস উইথ দ্য কনটেক্সট। অ্যান্ড ফাইনালি নাম্বার 6 হচ্ছে আরেকবার রিডিট করেন। রিডিট দ্য সেন্টেন্স উইথ চোজেন পেয়ার। ওকে, সো ইফ ইউ রিডিট দ্য সেন্টেন্স উইথ চোজেন পেয়ার, এখন এরপর আপনার একটা এরর চেক হয়ে যাবে। চলেন আমরা একটা কোয়েশ্চেন সলভ করি। এখন আমরা যে কোয়েশ্চেনটা সলভ করব সেটা হচ্ছে, কোনটা নেই, একটা এসি নিব, চিন্তা করি কোন এসিটা নিব। দেন আপনাদেরকে ওকে, কোনটা দেওয়া যায় আপনাদেরকে? আহ সুন্দর, এই কোয়েশ্চেনটা দেওয়া যায়। ওকে, আমাকে একটু কনফার্ম করেন, আপনারা কি আমার কোয়েশ্চেনটা দেখতে পাচ্ছেন? ডিউরিং দ্য মোস্ট ফেমাস, ডিউরিং দ্য অপেরাস মোস্ট ফেমাস এরিয়া, আছি। দেখতে পাচ্ছেন? ওকে ফাইন। এটা তাহলে 1 মিনিটের মধ্যে করেন, স্টেপগুলো খেয়াল করেন। আচ্ছা, আমি আপনাদেরকে 1 মিনিটে জাস্ট আপনারা মিনিংটা ফোকাস করেন। আমি ঢেকে দিচ্ছি, সংযমে হেল্প করতেছে আপনাদেরকে প্রথম প্রথম, পরে করবো না, হ্যাঁ, এটা জিমে সাপোর্ট দেওয়ার মতো, মিস্টেকের জন্য সাপোর্ট দেয়।
ওকে, কি অবস্থা এটার? গেস করেন। এখানে যেটা করবেন, টেক্সটের মধ্যে এখানে এখানে গেস করেন যে কি হইতে পারে। আচ্ছা থাক, আপনারা মনে হয় পারবেন না, দাঁড়ান আমি হচ্ছে যে একটা কাজ করি, আপনারা পেয়ার টেয়ার সব একসাথে করে আমাকে বলেন। আই থিঙ্ক গেস করে ফেলছেন। গিভিং ইউ 1 more minute, এখন প্রথম দিকে টাইম টাইম নিচ্ছি বেশি, হ্যাঁ। ওকে, আরেক মিনিট। ওকে, এই ABCDEF থেকেই দুইটা পিক করেন, পিক টু, পিক টু। ওকে, এনাফ সময়। অ্যাকচুয়াল পরীক্ষাতে একটা সেন্টেন্স ইকুইভ্যালেন্স করার জন্য আপনারা 1 মিনিটের কম পাবেন, মানে 1 মিনিটের কম পাওয়া উচিত, আদারওয়াইজ আপনি অন্য কিছু সলভ করতে পারবেন না, ঠিক আছে? খালি হাতে ফেরত আসতে হবে তারপর। ওকে, সো আমাদের টার্গেট হবে মোটামুটি, আমি 1 মিনিটে কম বললাম তো, মানে চেষ্টা করবেন 40 সেকেন্ডস এর মধ্যে তাকায় বেরো যেতে, এরকম এসিতে। আচ্ছা, অনেকেই এ বি অ্যান্সার দিচ্ছেন, এ বির জয় জয়কার দেখা যাচ্ছে। কাবিদ ভাই AF দিচ্ছেন। আচ্ছা, ওকে, আমরা ফার্স্ট স্টেপটা করি। এই কোয়েশ্চেনের ফার্স্ট স্টেপটা যেটা, সেটা হচ্ছে যে 1 মিনিট, যে ডিউরিং দ্য অপেরাস মোস্ট ফেমাস এরিয়া দ্য টেম্পো chosen by the orchestra's conductors seemed dash without necessary relation to what had gone before. Okay, ডিউরিং দ্য অপেরাস মোস্ট ফেমাস এরিয়া, এরিয়া কি জিনিস? এরিয়া আমি যেটা বুঝতেছি এটা হচ্ছে যে গানের ওই অপেরা, অপেরা আছে না ওই যে ও করে যেটা করে আর কি, ওইটা, ওই অপেরার যেটা, অপেরা, অপেরার অপেরার কোন একটা মিউজিক্যাল কোন একটা পার্ট হইতে পারে এরিয়া, কারণ এটা এটা নিশ্চয়ই এরিয়া যেহেতু না, সেটা ARIA, এটা নিশ্চয়ই ও রিলেটেড কিছু, এবং আমার এটা বোঝা লাগবে না। ওকে, এটা আপনারা নিজেরা দেখে নিতে পারেন, সমস্যা নেই। আপনি সব অর্থ বুঝবেন না, যেগুলো টেকনিক্যাল আপনার বোঝা লাগবে না, বা এটুকু বুঝতে পারতেছি ডিউরিং দ্য অপারেশন মোস্ট ফেমাস এরিয়া দ্য টেম্পো। টেম্পো মানে কি? যে টেম্পোতে ধরেন হচ্ছে যে আহ, ওই যে আমরা বলি না, ধরেন আমি এখন যে স্পিডে, যেমন আমি ভোকাবুলারি ভিডিওটা যখন বানাইছি, আমার টেম্পোটা খুবই ফাস্ট রাখছি, ফাস্ট টেম্পোতে যাতে করে আমি ম্যাক্সিমাম ওয়ার্ড কভার করতে পারি, ঠিক আছে? মাঝে মাঝে আমি খুব আস্তে আস্তে করে কথা বলি, এটা হচ্ছে স্লো টেম্পো। এগেইন, টেম্পো আপনার বোঝা লাগবে না, টেম্পো কি জিনিস, টেম্পো বোঝা লাগবে না, আপনার বোঝা লাগবে হচ্ছে এই জায়গাটা, chosen by the orchestra's conductor seemed dash, it seemed dash। এখন আমাকে বলেন, এটা হচ্ছে অনেকটা এটা এই গ্যাপটাতে আমি যদি প্রশ্ন করি যে এই গ্যাপটা কি, এটা অনেকটা ওইরকম যে আমার কাছে কত টাকা আছে, এটার মতো। আমার কাছে কত টাকা আছে আমি তো বুঝবো না, তাই না? এখন এখানে বুঝবো না, কিন্তু আমি যেটা বুঝবো সেটা হচ্ছে এখানে একটা কমা দেখতে পাচ্ছেন, কমা, কমা। এই কমার মানে হচ্ছে, এই কমার মানে হচ্ছে দিন শেষে যে এইখানে যা আছে এইটা এখানে এক্সপ্লেইন করতেছে। ওকে, তার মানে এইখানে যা আছে, ফর এক্সাম্পল আমি যদি বলি আয়াজ দা ইনস্ট্রাক্টর অফ দিস কোর্স, তাহলে বোঝা যাচ্ছে আয়ার এই ইনস্ট্রাক্টর অফ দিস কোর্স, রাইট? এটা এইভাবে করে আমরা লিখি না, কমা দিয়ে। সো সিম ড্যাশ কমা, যারা যারা এই স্ট্রাকচার গুলো বুঝেন না, আমাকে আলাদা করে একটু নকও দিতে পারেন, কোনো সমস্যা নেই যারা এই কোর্সে আছেন, কারণ অনেক সময় থাকে যে অনেক দিন ধরে স্ট্রাকচার গুলো না বুঝতে বুঝতে একটু প্যারা হয়ে যায়। সো বেসিক কিছু গ্রামার একটু বুঝে ফেলে, এগুলো ইজি হয়ে যায়। এটা উইদাউট ন্যাচারাল রিলেশন টু হোয়াট হ্যাড গন বিফোর, সো এইখানে আমাদের মেইন কাজটা এটাই হইতেছে, যে আমাদের কনটেক্সটটা, এটা হচ্ছে আমাদের কনটেক্সট, যে without necessary relation to what had gone before. ওকে, তো সিমড কিরকম? যখন কোনো রিলেশন থাকে না। ওকে, কোনো রিলেশন থাকে না, নো রিলেশন, উইথাউট ন্যাচারাল রিলেশন, উইথাউট ন্যাচারাল রিলেশন, নো রিলেশন, সিমড, আমরা এভাবে চিন্তা করতে পারি নো রিলেশন।
কি করছি, কনটেক্সট থেকে ওয়ার্ড নিয়ে আসছি। কনটেক্সট থেকে ওয়ার্ড নিয়ে আসছি যে আগে কেমন হয়েছে, হোয়াট হ্যাড গন বিফোর, এর মানে আগেরটার সাথে পরের টেম্পোটার কোনো মিল নাই, কোনো সম্পর্ক নাই। ওকে, আচ্ছা, আমাকে একটু চট করে বলেন তো, এটা কি সাপোর্ট না কন্ট্রাস্ট পাইছি আমরা এখানে লজিক ওয়ার্ড চিন্তা করলে? এখানে কোন লজিক ওয়ার্ড কিভাবে আমরা পাইছি? সাপোর্ট। সাপোর্ট। এভাবে ঠিক লজিক পাইনি, আমরা যেটা পাইছি একটা কমা পাইছি, সুন্দর মতো একটা কিউট করে একটা কমা পাইছি, যেটার পরের জিনিসটা ইয়া করছে, সো এটা এক্সপ্লেইন করছে, সো এটা কাইন্ড অফ আমরা সাপোর্ট বলতে পারি। ওকে, আচ্ছা, এখন আমার তাহলে নো রিলেশন টাইপের কিছু একটা চুজ করতে হবে। এখন ওই পেয়ার বানাইতো, চলেন পেয়ার বানাই। এখন দেখেন পেয়ার বানাইতে হইলে, হ্যাঁ এই যে এটি হলো মাস্টার প্লেয়ার অফ অপেরা, যিনি মূলত আপনার মিউজিক পরিচালনা করেন। আচ্ছা ঠিক আছে, ওকে। ওকে, তো এই যে যেটা ব্যাপারটা এখানের মধ্যে, আমি যখন পেয়ার বানাবো, পেয়ার বানানোর সময় কিন্তু আমাকে খেয়াল রাখতে হবে, আমি যদি ভোক্যাব না পারি আমি তো পেয়ার বানাতে পারবো না। সো পেয়ারিং স্ট্র্যাটেজিটা আসলে কি, পেয়ার কেমনে করবেন, কেমনে করতে হয়? পেয়ার করতে হয় এভাবে, অপশন দেখছেন আরবিট্রারি, আরবিট্রারির সাথে ক্যাপ্রিশিয়াস। ও আচ্ছা, আরবিট্রারি মানে ইচ্ছামূলক, ক্যাপ্রিশিয়াস যাইতে পারে বলে মনে হচ্ছে রেখে দিই পুরোপুরি, হয়তো কারণ যখন পেয়ারিং করতেছেন আপনি এতটা তো স্কিম করেন কাইন্ড অফ একটু, আর যদি ওয়ার্ডের মিনিং না জানেন তাহলে আবার পেয়ারিং করতে পারবেন না, তখন ডিফারেন্ট স্ট্র্যাটেজি। কশাস, সতর্ক, এটা আমি জানি, কশাস এটা আমরা খুব সবাই জানি, কশাস হওয়া। কশাসের সাথে কিছু যাচ্ছে না, দেখেন যেটা যেটা পেয়ার যাবে না ডিরেক্ট বাদ, ডিরেক্ট বাদ। ওকে, আর এখানে আরবিট্রারি আর ক্যাপ্রিশাস দুটোর মানে হচ্ছে যে ইচ্ছা মতো হইতেছে, খামখেয়ালি, চেঞ্জ হইতেছে, নো রিলেশন, একটার সাথে একটা কোনো ইয়া নাই, নো রিলেশন বা নো মানে মুড সুইং এর মতো ক্যাপ্রিশাস। আমি লাস্টের দিন ক্যাপ্রিশাস ওয়ার্ডটা আমরা গ্রেগ ম্যাটের, আমি আমার যে ভিডিওটা দেখছেন আই গেস সবাই, ওখানে ছিল ক্যাপ্রিশাস ওয়ার্ডটা ছিল না, ক্যাপ্রিশাস হুইমসিক্যাল এগুলো ছিল। ওকে, সো আরবিট্রারি মানে হচ্ছে ইচ্ছামূলক, ইচ্ছা ইচ্ছা আরবিট্রারি, সো এটা একটা পেয়ার যাইতে পারে। কম্পেলিং, কম্পেলিং মানে খুবই, আমি যদি বলি একটা মানুষের কম্পেলিং লজিক, কম্পেলিং লজিকের ব্যাপারটা মানেটা হচ্ছে এরকম যে আমি আপনাকে একটা অকাট্য যুক্তি দিছি, আপনি এটা খন্ডাইতে পারতেছেন না, খুবই কম্পেলিং। সো এখানে কম্পেলিং এর সাথে কিছু যাচ্ছে না, যাচ্ছে না কিন্তু। সো বেসিক্যালি দিজ আর টু ডিসক্রিট ওয়ার্ডস। এক্সাক্টিং আর মেটিকুলাস, কি সুন্দর, এটা পুরো মনে হচ্ছে না পড়ানোর জন্য রাখছে, ওরা পাশাপাশি রাখছে, দেখছেন, যাতে করে আমার সুবিধা হয়। এক্সাক্টিং আর মেটিকুলাস এই দুটা পেয়ার হয়, এই দুটার মানে হচ্ছে খুবই পারফেকশনিস্ট। এক্সাক্টিং এটা একটা, মানে অনেকে জানেন না, ওই এক্সস্টিভ এর মতো, এক্সস্টিং আর এক্সস্টিভ এর সাথে অনেকে মিলাই ফেলেন। এক্সস্টিভ মানে কম্প্রেহেন্সিভ, সবকিছু কম্প্রেহেন্স করে, আর মেটিকুলাস আর এক্সাক্টিং মানে হচ্ছে অনেক বেশি কেয়ারফুল কাজ নিয়ে। সো এটাও একটা পেয়ার, তাহলে এটা একটা পেয়ার হইলো, এটা একটা পেয়ার হইলো, তাহলে আমরা কোন ক্যাটাগরিতে ফেললাম বলেন তো? আমি বলছিলাম না ম্যাক্সিমাম, ম্যাক্সিমাম এটা হবে ওয়ান রাইট পেয়ার, ওয়ান রং পেয়ার, টু ডিসক্রিট, টু ডিসক্রিট ওয়ার্ডস। এখন ডিসক্রিট গুলোকে তো আমরা আগেই বাদ দিব, যেহেতু আমাদের উই নিড টু পিক এক্স্যাক্টলি টু। কেন? এমন দুটো ওয়ার্ড পিক করবো যাতে করে এই এই এইখানে, আর ধরেন যে ওয়ার্ডটা বসাবো সেই ওয়ার্ডটা বসানোর পর দুইটা ওয়ার্ডের প্রথমটা বসানোর পর যে সেন্টেন্স হবে, দ্বিতীয়টা বসানোর পর একই সেন্টেন্স হবে। আচ্ছা, এখন আম, যেটা আমি বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে এই পেয়ারিং করার উদ্দেশ্যটা আসলে কি হয়েছে। উদ্দেশ্যটা হচ্ছে আসলে এটা, আপনি অনেক সময় আছে একটু কাছাকাছি দিয়ে যায়, এরকম হইতে পারে কিছু ক্ষেত্রে কনটেক্সটে। সো পেয়ারিং যদি করে ফেলতে পারেন, সো আপনার এটাতে রাইট অ্যান্সার হওয়ার চান্স ছিল এরকম যে ছয়টার মধ্যে থেকে দুইটা করতে হবে, রাইট? এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি দুইটা। কিন্তু যে মোমেন্ট আপনি পেয়ার করে ফেলছেন, আপনার আইদার অ্যান্সার হবে এ আর বি, অথবা অ্যান্সার হবে ই আর এফ। সো বেসিক্যালি ইউ হ্যাভ কাম ডাউন টু এ 50% চান্স, 50% চান্স হয়ে গেছে আপনার এখন, তাই না? একটা রাইট পেয়ার, একটা রং পেয়ার, ইউ নিড টু জাস্ট পিক ওয়ান পেয়ার। এখন পেয়ার কিভাবে পিক করবেন, যেটা আমার সাথে কন্টেক্সে যাবে, আমি এই জন্যই বলছিলাম যে এইটা যদি ভালো মতো পারেন, এইটা নিয়ে খুব মাথা কামাইতে হয় না। দেখেন আপনি নো রিলেশন যদি বুঝে ফেলেন, আপনি এখানেই বুঝে ফেলবেন যে খুব দ্রুত, ও আচ্ছা অ্যান্সার হচ্ছে এ আর বি, রাইট? অ্যান্সার হচ্ছে এ আর বি, এই দুটা, আর এই দুটা হবে না, কারণ এটা হচ্ছে আমার রং পেয়ার। ওকে, সো এই হচ্ছে যে ব্যাপার। এখন এটা যারা যারা পারছেন, আমি একটু দেখি পার্সেন্টেজটা কত। হ্যাঁ, ইয়েস, আপনাদের কি মনে হয় এটা কত পার্সেন্ট মানুষ পারার কথা? পি প্লাস স্কোর, লেটস টক অ্যাবাউট দ্য পি প্লাস, আমরা একটু বুঝতে পারবো আসলে দুনিয়া কেমন যাচ্ছে।
কি মনে হয় আপনাদের এটা পি প্লাস কত হবে? মানে পি প্লাস মানে কত 70। পার্সেন্ট মানে? 70? কে বলছেন এটা? আহ দেখি নাই, খেয়াল করি নাই। আচ্ছা, 70 বলতেছেন। আর কেউ? আর কেউ? 70 মনে হচ্ছে? ইউ আর ভেরি ক্লোজ ভাই, আমি আপনার নামটা দেখতে পাইনি, খেয়াল করিনি। 60? সজীব। সজীব। ও সজীব, সজীব সরকার ভাই না? আচ্ছা, ওকে। হ্যাঁ হ্যাঁ। ওকে ওকে ফাইন। 67%। 67%। আমার এটা পারতেই হবে। এটা মিস দেওয়ার মানে ওই যে অ্যাডমিশন টেস্টের মতো, অ্যাডমিশন টেস্টে ইজি জিনিস যদি মিস দেন আপনি একদম পিছনে চলে যাবেন। অ্যাডমিশন টেস্ট, চাকরির পরীক্ষা, এগুলো কম্পিটিটিভ যে কোনো এক্সামের মতো আর কি। সো সেম ব্যাপার এখানেও। এটা যদি আপনি মিস করেন আপনি এত নিচে নেমে যাবেন, মানে বলার মতো না, আপনি তখন ওটা ভালোটা দিয়ে কভার করা খুব টাফ হয়ে যাবে। সো এই হচ্ছে গেল আমাদের একটা এসি। এসি আমাদের গেল। তাহলে আমরা এসিটা বুঝছি, এসির মধ্যে আমরা পেয়ারিং জিনিসটা বুঝছি, এসির মধ্যে আমরা কিভাবে বুঝছি যে কিভাবে আমরা ইয়া করব, আমরা আম, কিভাবে হচ্ছে যে আমরা পেয়ার বানানোর আগে দিন শেষে অর্থটা বুঝলে কিভাবে ভালো হয় সেটাও আই থিঙ্ক বুঝতে পারছেন। কারো কি এটা নিয়ে কোনো রকম কোয়েশ্চেন আছে? কাবির ভাই কেন এর সাথে এফ দিছিলেন? আরবিট্রারির সাথে মেটিকুলাস, ওয়াই ডিড ইউ পুট ভাই? বলতে চান? আচ্ছা, ওকে। সো আচ্ছা, ও রং মিনিং ছিল মেটিকুলাস, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার কাছে রং মিনিং ছিল, ওকে। ওকে, দেখেন এখানে একটা ব্যাপার, ধরেন আপনারা এইটা এই সলভ যখন করতেছেন অ্যাজ উই স্পিক রাইট নাও, হইতে পারে আপনি অলরেডি ভার্বাল প্রিপারেশন শুরু করছেন, আপনার কিছু ভোকাবুলারি আছে, বাট অ্যালং দ্য ওয়ে ইউ উইল পিক আপ নিউ ওয়ার্ডস। এবং আমরা দেখছি অলওয়েজ ভুল করলে ওয়ার্ডটা খুব মনে থাকে। কোনো একটা কোয়েশ্চেন করতে গিয়ে ভুল করছেন, শিখছেন, ও মনে থাকে ওইটা। আমার ছোটবেলায় একটা ওয়ার্ড, বাবারে বাবা, কি ভয়ঙ্কর একটা অভিজ্ঞতা। ইংলিশ ওই যে এসএসসি পরীক্ষার সময়, হ্যাঁ, এসএসসি পরীক্ষার সময় রিয়ারেঞ্জ ছিল আমাদের সময়। তো রিয়ারেঞ্জে যেটা করতে হইতো, আপনি 10টা সেন্টেন্স থাকে, 10টা সেন্টেন্স মিলাইতে হয়। So, একটা কাকের গল্প ছিল এটা। কাকের গল্প, ওই যে কাকের গল্প আছে না, যে পাথর দেয়, পাথর দেওয়ার পর পানি উঠে আসে। ওকে, ওখানে একটা সেন্টেন্স ছিল, সেন্টেন্সটা ছিল এরকম যে ইন ডেসপেয়ার, ও এরকম একটা কিছু করছে। তো ডেসপেয়ার এই ওয়ার্ডের মানে কি বলেন তো? ডেসপেয়ার ওয়ার্ডের মানে কি? হতাশা। হতাশা, হ্যাঁ। তখন জানতাম না ভাই এটা, আমি তখন জানতাম না। আমি তখন যে জানতাম না এই জন্য করছি কি, আমি না এটাকে, যেহেতু এটা আমি বুঝি নাই ডেসপেয়ার মানে হতাশা, ওইটা এমন একটা জায়গায় প্লেস করছি, ফলে আমার রিয়ারেঞ্জে 10 থেকে পুরো -4 হয়ে গেছে। বাসায় এসে কি যে আমার টেনশন, ইংলিশ সিলেবাস পরীক্ষা ভালো ছিল, অ্যান্ড ইংলিশে সবাই মার্ক তুলতো আসলে ফার্স্ট পেপার দিয়ে, অ্যাজ আই রিমেম্বার, ওকে, বাট মোটামুটি এরকম। আমি পুরা নাইটমেয়ার দেখতাম থ্রু আউট দা বন্ধের সময়টা, মানে ওই যে থাকে না এসসি পরীক্ষার পরে যে বন্ধ, ওকে, মানে মজা করতেছি, চিল করতেছি, এর মধ্যে আমি নাইটমেয়ার দেখতাম যা আরে আমার ইংলিশে প্লাস মিস যায়, অথচ আমি ইংলিশে হাইস্ট পাইছি, আমি ইংলিশ অলওয়েজ ভালো, মানে যদি এটা 4 মার্কের জন্য যদি প্লাস মিস যায়, এরকম একটা ব্যাপার স্যাপার আর কি। সো ওই থেকে ডেসপেয়ার ওয়ার্ড আমি তো ভুলি নাই, মানে ওই ওয়ার্ডটা লিটারালি আমাকে হতাশায় ফেলে দিছিল, হ্যাঁ। সো এটা আমি জাস্ট বুঝতে চাচ্ছি এটাই, কোন একটা ওয়ার্ড যখন ভুল হয় তখন হচ্ছে আমাদের মনে থাকার চান্সটা বেশি থাকে, নেগেটিভ ফিডব্যাক আর কি, হ্যাঁ। সো এই জন্য আপনি যখন অ্যালং দ্য ওয়ে নতুন ওয়ার্ড শিখবেন, পুরোটাকে দরকার আলাদা একটা জায়গায় করে রাখেন। ও, আপনাদেরকে একটা জিনিস আমি আগের ক্লাসে দেখাইনি, একটু দেখাই ফেলি। সবাই প্রত্যেকে এই কুইজলেট অ্যাপটা দেখতে পাচ্ছেন, নাচাচ্ছি যেটাকে, দেখতে পাচ্ছেন? কুইজলেট, সবাই দেখতে পাইছেন? আচ্ছা। ওকে ওকে, কুইজলেটের অ্যাপটা যদি হচ্ছে যে আপনি ঢুকেন, এটা অ্যান্ড্রয়েড, আইফোন যেটা ইচ্ছা দেন। এটা করার পর এখানের মধ্যে আপনি হচ্ছে যে ইয়া করবেন, আপনি লগ ইন করবেন, অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন একটা গুগল ইয়া দিয়ে, জিমেল টিমেল দিয়ে বা এরকম। এটা আপনাকে টাকা ঢুকে চাবে, আপনার কাছে বলবে যে আসো আসো কুইজেট প্লাস নাও, ফ্রি ট্রায়াল করো, হেন তেন। আপনি ওদেরকে কিছু করবেন না, হ্যাঁ। আপনি ইয়াই করবেন, ওগুলা কি স্কিপ করবেন। অনেকে অ্যাপটা খুলে প্যারা খেয়ে যায়, যাচ্ছে এখানে তো একটা, এখানে তো টাকা যাচ্ছে, ওখানে স্কিপ দিবেন, নেক্সট দিবেন। এর উদ্দেশ্য কি? এইখানে আপনি আল্লাহ দুনিয়ায় যত ওয়ার্ড লিস্ট আছে ফেমাস, হ্যাঁ, ধরেন গ্রেগ ম্যাট ভোকাবুলারি, সার্চ করেন, কিছু একটা ওয়ার্ড সার্চ করছেন, এই যে গ্রেগ ম্যাটের 900 টার্মের যে, 900 টার্ম মানে ও তো 900 ওয়ার্ড যখন ইনিশিয়ালি ছিল, সেটার আর কি ফ্ল্যাশ কার্ড, সেটার ফ্ল্যাশ কার্ড এখানে আছে। সো ইউ ক্যান ক্লিক দ্যাট, ইউ ক্যান সি দ্যাট দোজ ফ্ল্যাশ কার্ডস, আপনি এরকম করে পড়তে পারবেন, ঠিক আছে। এই যে প্রিশাইন্ড, প্রিশাইন্ড, এই যে এটাকে একজন বানায় রাখছে, ঠিক আছে। এখন আমি আসলে এই অন্যের ওয়ার্ড লিস্ট পড়ার জন্য এটা তো আপনাকে, পরে পরে ভাই, সব মানে খুললেই রেটিং চায়,
কিছু একটা অবস্থা কিন্তু দেশে, ইয়াতে, দুনিয়াতে। আচ্ছা, সো আপনার আপনার উদ্দেশ্যটা হচ্ছে যে এটা না যে আচ্ছা, মানে এখানে তো যে কোনো ওয়ার্ড লিস্ট পাবেনই, সেটা তো আমি বলতেছি। এটার জন্য আমি আপনাকে বলিনি, আমি বলছি হচ্ছে এই জন্য যে আপনি এখানে ক্রিয়েট করবেন। ক্রিয়েট একটা ফ্ল্যাশ কার্ড ফোল্ডারও করতে পারেন, যেমন আমি আপনাদেরকে আমার ফোল্ডারটা দেখাই। দিস ইজ দ্য ফোল্ডার দ্যাট আই হ্যাড। যখন আমি আমার ফোল্ডারটা কই, আমার ফোল্ডার এই যে ভোকাবুলারি, এটা অনেক পুরনো ফোল্ডার কিন্তু, বাট এখনো পর্যন্ত এখানে আমি নতুন নতুন ওয়ার্ড গুলোকে ঢুকাই। বুঝতে পারছেন? নতুন নতুন কোন একটা কিছু মানে এরকম পড়াইতেছি বা এরকম জন্য আমি ঢুকাই। সো এখানে এই ফোল্ডারটাতে আমি আমার সবকিছু রাখতাম, আমার নিজস্ব ওয়ার্ডও রাখতাম। নিজস্ব ওয়ার্ড কি জিনিস? এই যে ডিফিকাল্ট ওয়ার্ডস, ধরেন ফর এক্সাম্পল এটা মনে হয়, হ্যাঁ এটা মনে হয় আমি এমনি রাখছিলাম নিজের জন্য বা এরকম একটা কিছু, বা কোনটা জানি রাখছিলাম আমি এরকম। সো হোয়াট ইউ ক্যান ডু, আপনি একটা ক্রিয়েট করবেন, ফোল্ডার করে করতে পারেন বা ফ্ল্যাশ কার্ড করে করতে পারেন। আপনি আপনার ফ্ল্যাশ কার্ডের ইয়া দিলেন, টাইটেল দিলেন হচ্ছে যে ডিফিকাল্ট, সরি এরকম, ওকে, ডিফিকাল্ট, ওকে, ডিফিকাল্ট ওয়ান্স, ওকে। এইবার ডিফিকাল্ট ওয়ান দেওয়ার পর, ফর এক্সাম্পল আজকে একটা মাত্র বলে মেটিকুলাস, রাইট? সো মেটিকুলাস, মেটিকুলাস যদি আপনি টাইপ করেন, আপনি দেখবেন যে কেউ না কেউ মেটিকুলাস অলরেডি এখানে খুঁজে রাখছে, অলরেডি খুঁজে রাখছে। তো ফলে মেটিকুলাসের টার্ম চলে আসছে। ডেফিনেশন ক্লিক করলে দেখবেন আপনাকে দিতে হচ্ছে না, অলরেডি কেউ না কেউ মেটিকুলাসকে তাদের ফ্ল্যাশ কার্ডের অ্যাপের মধ্যে ঢুকে রাখছে। সো এখানে সবই এক্সট্রিমলি কেয়ারফুল এন্ড প্রেসাইজ। সো এটা দিয়ে রাখি আমি, ব্যাস। সো এটা আপনি করে রাখছেন। মিনিমাম 2টা ওয়ার্ড লাগে ইয়া করার জন্য, সেটটা বানানোর জন্য। সো আপনি এক্সাক্টিং এ রাখেন, এক্সাক্টিং। এরপর ডেফিনেশন যদি আমি দেখি, দেখেন এই যে ডিমান্ডিং পারফেকশন, স্ট্রিম, স্ট্রিক্ট, ডিমান্ডিং, এক্সট্রিম, এক্সট্রিমলি ডিমান্ডিং। আচ্ছা এটা দিই, এটা আমার কাছে পছন্দ হয়েছে। এটা ধরেন আমি শিখে রাখছি, আমি ধরেন এখানে করতে পারি, আমি নিজের মতো করতে পারি, আপনি চাইলে নিজের মতো করতে পারেন এখানের মধ্যে। ধরেন আমি নিজের আরেকটা দিলাম, আরেকটা ওয়ার্ড দিলাম, ধরেন ফর এক্সাম্পল একটা ওয়ার্ড দেখছিলাম আমরা, কন্ডোন, হ্যাঁ, কন্ডোন যদি আমি দেই, হ্যাঁ কন্ডোন দিছি, আমি নিজের মতো দিব, এটাকে অন্যটা দিব না। টু ওভারলুক মিস্টেক, ওকে, ব্যাস। আপনি চাই নিজের মতো বাংলা ইংলিশ যা ইচ্ছা লিখতে পারেন এখানে করে, এটাকে করলেন। এটা করছেন কেন? এখানে কাইন্ড অফ আপনি যেই যে, হ্যাঁ পরে শেয়ার করবো ভাই, এখন না। সো এটা হচ্ছে যে যেই যে ওয়ার্ড গুলো আপনি প্যারা খাচ্ছেন, আপনি যখন প্যারা খাচ্ছেন কিসে, আপনার ইয়াতে, এই যে কোয়েশ্চেন সলভ করতেছেন, তখন এগুলো তো আপনার আবার রিকল করতে হবে, আচ্ছা এটা আমি প্যারা খাইছি। সো এগুলোতে হচ্ছে যে আপনি এগুলো এক জায়গায় রেখে দিন, এটাকে আপনি বারবার রিভিউ করেন। ওকে। সো আমি যেমন বলছিলাম যে এই যে কন্ডন ওয়ার্ডটা, এটা আমি আগের দিন মনে বলছি, এটা আমাকে খুব প্যারা দিত, আমি বারবার এটা ভুল করতাম ফর সাম রিজন। সো আমি এটা ইয়া করছি। সো কুইজেটের অ্যাপটা, এটা এটা কিন্তু ফ্রি, মানে এই জিনিসপাতিগুলো করা কিন্তু পুরোপুরি ফ্রি। আপনি ওখান থেকে এক্সাম টেক্সাম দেওয়ার জন্য টাকা দিতে হয়, তা আপনার এত ঢং করার দরকারও নেই। ঠিক আছে, ওকে। আমরা তাহলে আহ এটা যা একটু কুইজেরটা আমার বলা বাকি ছিল লাস্ট ভোকাবুলারি ক্লাসে, এটা কভার করে ফেলছি। এখন আমরা যদি আসি আরো সেন্টেন্সের ইয়াতে, আমরা মোটামুটি টিসিএসই যা দেখানো দেখাইছি। এখন আচ্ছা, সরি আমার বিড়াল একটু অদ্ভুত আচরণ করতেছে এই পাশ দিয়ে, আমি একটু কনসার্ন আর কি, সরি। আচ্ছা, সো এখানে আমরা এখন যেটা করতে পারি, আমরা কিছু টু ব্ল্যাঙ্ক আর থ্রি ব্ল্যাঙ্ক, একটা টু ব্ল্যাঙ্ক একটা থ্রি ব্ল্যাঙ্ক সলভ করি, তাহলে আমাদের মোটামুটি কাজ হয়ে যাবে আজকের জন্য। সো একটা টু ব্ল্যাঙ্ক যদি করতে চাই, উম, এটা খুব সুন্দর একটা কোয়েশ্চেন, লেটস ডু দিস। ওটা তো থ্রি ব্ল্যাঙ্ক, রাইট? আমরা টু ব্ল্যাঙ্ক, টু ব্ল্যাঙ্ক, টু ব্ল্যাঙ্কের একটাই, আচ্ছা টু ব্ল্যাঙ্কের একটাই। তো টু ব্ল্যাঙ্ক আর থ্রি ব্ল্যাঙ্কের ইয়াটা সেম, মানে এসেন্সটা সেম কাইন্ড অফ। দুটাতেই বিগ পিকচার বলে একটা জিনিস আছে। সো হোয়াট ডু উই মিন বাই বিগ পিকচার? বিগ পিকচার মানে হচ্ছে আপনি এখানে এরকম হুট করে আগের মতো কনটেক্সট পেয়ে যাবেন না। ঠিক আছে, So আমি জাস্ট নিয়ে রাখি এখনই, দাঁড়ান। ওকে, সো আমরা আগে টু ব্ল্যাঙ্কটা সলভ করি। টু ব্ল্যাঙ্কটা সলভ করার জন্য আগের নিয়মগুলো ইউজ করেন, আগের স্টাইলগুলো ইউজ করেন, সবকিছু। আমি এখানে টোটাল 3 মিনিট সময় দিচ্ছি আপনাদেরকে, হ্যাঁ। আমি কি ঢেকে দিব, অপশন কি ঢেকে দিব নাকি আপনারা সংযম করতে পারবেন, একটু বলেন সবাই।
অপশন কি থেকে দিব? অপশন দেখবেন না, অপশন না দেখে টু ব্ল্যাঙ্ক সলভ করা ট্রাই করবেন। আপনার সলভ করা ট্রাই করার পর আমি বলতেছি। ওকে, আচ্ছা আমি ঠিকই দিই, আপনারা দেখা যাবে দেখেই ফেলবেন। ওকে, এক্স্যাক্টলি 1 মিনিট আগে সময়, 1 মিনিট আগে পড়েন, 1 মিনিটের পরে দেন আমি আরো 1 মিনিট দিব, তখন অপশন ধরে আমাকে অ্যান্সার দিন। ওকে, এই 1 মিনিটে আপনাদের কাজ বেসিক্যালি ছিল যে এখানের মধ্যে ব্ল্যাঙ্কে কি বসে এটা বুঝা। তো এটা কি দেখেন, খেয়াল করছেন নিশ্চয়ই, এটা কিন্তু সবসময় যে একদম ডিরেক্টলি পাওয়া যায় এই কনটেক্সট থেকে তা না। সামটাইমস ইউ নিড টু গো টু দ্য অপশনস ডিউরিং 2 and 3 ব্ল্যাঙ্ক কোয়েশ্চেন। সো আমি যদি এখন অপশনে যাই, আমি আবারও 1 মিনিট দিচ্ছি। এবার আপনারা এবার আপনারা অপশন ধরে আমাকে অ্যান্সার দিয়ে দেন, ঠিক 1 মিনিট সময়। ওকে, করেন। আচ্ছা আমি একটু 30 সেকেন্ড বাড়িয়ে দিচ্ছি, 1.5 মিনিট টোটাল। কি হবে, এখান থেকে একটা পিক করে বলবেন, ABC থেকে যে কোনো একটা, এখান থেকে যে কোনো একটা, এটা হচ্ছে এটার জন্য, এটা হচ্ছে এটার জন্য। আচ্ছা আরো 30 সেকেন্ড দিলাম, করেন। ওকে, সো এখন অনেকে অ্যান্সার দিচ্ছেন BF, BF, AF, BF, BF, BF। আচ্ছা অনেকে BF দিচ্ছেন। আচ্ছা, এটা কি, এটা কি হবে? সাম সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল থিওরিজ আর ড্যাশ দ্য আইডিয়া অ্যান্ড প্র্যাকটিস অফ সিভিলিটি। এগেইন আমি কি জানি? আমি জানি না, আমার এখন প্রশ্নটা করা হয়নি। সো আমি এটুকু বুঝতেছি, সোশ্যাল এবং পলিটিক্যাল থিওরিস্ট মানে ওদের একাডেমিশিয়ান, সায়েন্টিস্ট বলতে পারেন, হ্যাঁ, পলিটিক্যাল সায়েন্টিস্ট, সোশ্যাল সায়েন্টিস্ট, ওরা হচ্ছে আইডিয়া আর প্র্যাকটিস অফ সিভিলিটির সাথে ওদের কোনো একটা সম্পর্কের কথা বলা হচ্ছে। কিন্তু কেমন সম্পর্ক হবে, পজিটিভ না নেগেটিভ, ভালো বলবে না খারাপ বলবে, সবকিছু ডিপেন্ড করবে হচ্ছে যে কনটেক্সটের উপর। ফর দোজ থিওরিজ, সিভিলিটি, এই যে সিভিলিটি, সিভিলিটি মানে সুশীলতা, প্রবাবলি সিভিলিটির বাংলা, বাট আই ডোন্ট নিড টু নো দ্যাট। দেখেন আপনি অনেক একাডেমিক ল্যাঙ্গুয়েজ পাবেন, অনেক একাডেমিক ওয়ার্ড পাবেন, আপনার একাডেমিক মিনিং গুলো জানা লাগবে না, ঠিক আছে, যে কি হবে। সো সিভিলিটি represents civic virtues such as tolerance, non-discrimination, and public reasonableness. এইখানে এসে
আমার একটু জানা উচিত। সিভিলিটির সংজ্ঞা আমি না বুঝি, বাট এইটা তো আমরা বুঝি না। সিভিলিটি রিপ্রেজেন্ট সিভিক ভার্চুস, মানে সিভিক ভার্চু কারা? টলারেন্স, নন ডিসক্রিমিনেশন, পাবলিক রিজনেবলনেস। সবগুলোর মানে কি? সহনশীলতা, মানে অন্যের মতামতকে মানে সহ্য করার ক্ষমতা। আমার থেকে ডিফারেন্ট কিছু বলতেছে বাট তাও মেনে নেওয়া, আচ্ছা ঠিক আছে ডিফারেন্ট মত থাকতে পারে। নন ডিসক্রিমিনেশন, বৈষম্যহীনতা, রাইট, আপনি ডিসক্রিমিনেট করতেছেন না। পাবলিক রিজনেবলনেস, পাবলিক রিজনেবলনেস মানে হচ্ছে যে, রিজনেবল মানে হচ্ছে যে চিন্তা, পাবলিক পাবলিক রিজনেবলনেস মানে হচ্ছে যে কাইন্ড অফ আপনার রিজনিং করার ব্যাপারটা। ওকে, সো এখন পাবলিক রিজনেবলনেস, এখন এগুলো কি জিনিস? টলারেন্স, নন পাবলিক রিজনেবলনেস, দিস আর অল পজিটিভ জিনিস। এটাতে কোনো আমাদের সমস্যা আছে? না, এগুলো সমস্যা নেই, এগুলো মানে ভালো জিনিস, এগুলো পজিটিভ। এখন for those theories, civility represents data and public data that have the potential to dash the tensions that abound in pluralistic societies. এখন এই জায়গায় এসে মিলে যায় একটা জিনিস, এবং এখান থেকে আমরা আমাদের ইয়াটা দেখবো। ব্ল্যাঙ্ক, টু ব্ল্যাঙ্ক বা থ্রি ব্ল্যাঙ্কে কোনো নিয়ম নাই যে আপনাকে 1 নম্বর সলভ করে 2 নম্বরে আসতে হবে। আপনি আগে 2 নাম্বার করে 1 নম্বর যেতে পারেন, 3 নম্বর করে 2 নম্বর যেতে পারেন। সোজা কথা, যেটা আপনার কাছে বেশি ইজি লাগতেছে আপনি সেটা করবেন। এই পর্যন্ত আজ যখন আসছি, আমি কি 1 নম্বরে কোনো হিন্ট পাইছি? পাই নাই। কিন্তু এই সেন্টেন্সটাতে আসতে আসতে আমি বুঝে গেছি এগুলো অনেক ভালো কথাবার্তা, যে সিভিলিটি নাকি এই টলারেন্স টলারেন্স এগুলোকে বুঝায়। তাহলে এই থিওরিস্টরা আহ এগুলো, এই যে সিভিলিটি এটাকে যে করে ফরডোস থিওরিস্ট, এটা এই এই জিনিসপত্রগুলো কি করবে? দ্যাট হ্যাভ দ্য পটেনশিয়াল টু ড্যাশ দ্য টেনশনস দ্যাট অ্যাবাউন্ড ইন প্লুরালিস্টিক সোসাইটি। বাই দ্য ওয়ে, অ্যাবাউন্ড ইজ আ ওয়ার্ড দ্যাট আই হ্যাভ ডিসকাসড ইন মাই লাস্ট ফোক্যাব ভিডিও। একদম গ্রেগ ম্যাট সাহেবের প্রথম ওয়ার্ডটা অ্যাবাউন্ড। অ্যাবাউন্ড মানে প্রচুর। প্লুরালিস্টিক সোসাইটি মানে কি? সোসাইটির অনেক টাইপের, যেটা আমাদের বাংলাদেশি কালচার ঠিক ওরকম না। বাট আমরা যদি ফর এক্সাম্পল ইউরোপে মানে ইউএসএ তে ফর এক্সাম্পল যাই, ইউএস ইজ এ ভেরি প্লুরালিস্টিক সোসাইটি। ওখানে এখন হোয়াইট আর ব্ল্যাকটা ছাড়াও আমরা এশিয়ান সবাই, অনেক অনেক টাইপের মানুষ আছে, রাইট? সব ক্যাটাগরি মানুষ আছে। এরা হচ্ছে একে বলে প্লুরালিস্টিক সোসাইটি। আমাদেরটা খুবই ওয়ান ডাইমেনশনাল টাইপের, অনেকটাই, খুবই কম, মানে ডিফারেন্ট টাইপের মানুষ। এই প্লুরালিস্টিক সোসাইটিতে কি অ্যাবাউন্ড থাকবে তাহলে? ডিফারেন্ট ডিফারেন্ট মানুষ, তাহলে প্লুরাল প্লুরাল প্লুরালিস্টিক প্লুরাল মানুষ, তাহলে অ্যাবাউন্ড মানে প্রচুর পরিমাণে থাকবে টেনশন। এখন এই টেনশনকে, এই ভালো জিনিসগুলা কি করতে হেল্প করে বলে আপনার মনে হয়? ভালো জিনিস বললাম না এগুলোকে মাত্র, যে দিস আর ভালো জিনিস। ভালো জিনিস টেনশন গুলাকে কি করবে? কমাবে না বাড়াবে? বলেন। কমাবে। কমাবে। সো আমরা যদি বলি লেসন, কাইন্ড অফ, এটা হচ্ছে কাইন্ড অফ আমাদের ওয়ার্ড। দেখেন, এখান থেকে আমরা এক্স্যাক্টলি এক্স্যাক্টলি আমরা কনটেক্সট থেকে ইয়া পাবো না, বুঝতে পারছেন? কনটেক্সট থেকে যে আমরা ওয়ার্ড বসে দিতে সেটা কিন্তু পাবো না, বাট আমরা কাইন্ড অফ একটা আন্দাজ করতে পারি যে আচ্ছা কি হবে। কমানো যদি চিন্তা না করতে পারতেন, অ্যাটলিস্ট মাইনাস কত চিন্তা করতে পারতেন, তাই না? এটুকু হইলেই হবে। স্ক্র্যাচ পেপারে এগুলো লিখবেন। এখন তো আমি এখানে লিখতেছি, পরীক্ষার সময় কি করব? পরীক্ষার সময় কি আমি স্ক্রিনে লিখবো ওখানে, নাকি আইপ্যাডে লিখবো? আমি আমার ইয়াতে লিখবো, একটা স্ক্র্যাচ পেপার দিব, ওখানে লিখবো আচ্ছা এটা এটা এরকম এরকম, ঠিক আছে? এটা লেসন। এখন আমি চিন্তা করি এই থিওরিজ গুলোর জন্য, এই থিওরিস্টরা মনে করে যে সিভিলিটি রিপ্রেজেন্টস সিভিক ভার্চুস, জাজেস এটা 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 এটা, এসব ভালো ভালো জিনিস টেনশন গুলোকে কমানোর ট্রাই করে। তাহলে এই থিওরিস্টরা এই জিনিস সিভিলিটির জন্য কি হবে বলে মনে হয়? পজিটিভ না নেগেটিভ? এই থিওরিস্টরা এই পজিটিভ, বিকজ আমার এখানের মধ্যে আমার এখানের মধ্যে তারা এই জিনিসপাতিগুলোর উপর তারা খুব বেশি, মানে খুব বেশি পছন্দ করে এগুলাকে। তাহলে পজিটিভ দ্য আইডিয়া, পজিটিভ। জাস্ট আমি এটুকু বুঝতেছি, আর বেশি কিছু বুঝতে পারতেছি না। আর বেশি কিছু বুঝার উপায় নাই, ট্রাস্ট মি। আপনাকে ইউ নিড টু গো টু কনটেক্সট, ইয়া, অপশন। এখন আপনাকে অপশন দেখতে হবে। সো টু ব্ল্যাঙ্ক থ্রি ব্ল্যাঙ্কে আপনাকে এটা বুঝতে হবে যে কখন থামতে হবে, কখন আপনি এর থেকে বেশি আর নিয়ে যাইতে পারবেন না ওকে। স্লাইড ওকে, বুঝতে পারছেন? আর কোনো কিছু আপনি ওর থেকে বের করতে পারবেন না, এলে বুঝি বা শেষ। এরপর আপনাকে এখানের মধ্যে আসতে হবে যে আচ্ছা ঠিক আছে, মানে বাকিটা এখান থেকে বুঝবো। এখন কোনটাকে আমার সলভ হয়েছে সুন্দর মতো? 2 নাম্বার। সো আই উইল গো টু 2 নম্বর ব্ল্যাঙ্ক ফার্স্ট। 2 নম্বর ব্ল্যাঙ্কে আমি দেখতে পাচ্ছি এক্সাসারবেট মানে হচ্ছে কোন একটা খারাপ জিনিসকে আরো খারাপ করা। ডেফিনেটলি ইটস নট গানা বি দ্যাট, এটা হবে না এখানের মধ্যে। এনলিভেন, এনলিভেন মানে হচ্ছে যে আহ ইয়া করা, টেনশন মানে আরো লাইভলি করা। এখন টেনশনকে লাইভলি করব, টেনশন কেন আমি কমাবো, মানে সরি, ওই টেনশন কেন লাইভলি করবো? লাইভলি করা মানে টেনশন তো বাড়ায় ফেলার মতো। আমি টেনশনকে আর বাঁচায় তুলবো কেন? না, আমি টেনশনকে যেটা করবো,
অ্যামেলিওরেট করব। অ্যামেলিওরেট মানে হচ্ছে কাইন্ড অফ মেক আ ব্যাড থিং মেক বেটার বা ইমপ্রুভ বেটার, ইমপ্রুভ। ওকে, বা পারফেক্ট মেক না? আ ব্যাড থিং বেটার। হ্যাঁ, মেক আ ব্যাড থিং বেটার অথবা ইমপ্রুভ করা, ঠিক আছে। এখন থ্যাংক ইউ। এবার ব্ল্যাঙ্ক ওয়ানে আসি। ব্ল্যাঙ্ক ওয়ানে আমরা অলরেডি বুঝে গেছি এই থিওরিস্টরা খুব পছন্দ করে এই আইডিয়া অ্যান্ড প্র্যাকটিস অফ সিভিলিটিকে। ওকে, তাহলে ওরা কি হইতে পারে? এখানে আমাদের একটা ঝামেলার ওয়ার্ড হচ্ছে ইনউড টু। অনেকে জানে না ইনউড টু মানে, আমি শিওর। ইনউড মানে কি আমি বলি। ইনউড মানে হচ্ছে, ধরেন আমি এটাকে না ইনউড টু লাগলে আমার কাছে মনে হয় যে আমি অনেক এটা করতেছি, এই যে এই জিনিসটা, এটা আই ডু এ লট। আমার মেরুন অনেক বকাও খাইছি ছোটবেলা থেকে, যে আমি খুব বেশি এরকম আম, আঙ্গুল খাচ্ছি, এরকম করতেছি। হ্যাঁ, এটা স্পেশালি যখন আমি যখন পড়ি কোন একটা কিছু নিয়ে খুবই ইনভেস্টেড, তখন আই ডু দিস এ লট। এটা কেন আমার মনে থাকে ইনউড বললে? কারণ ইনউডের মিনিং আমি যেটা ভালো মতো পড়ছিলাম সেটা মানেটা হচ্ছে এরকম, যে ইনউড মানে হচ্ছে একটা জিনিস আপনি এত বেশি বা খারাপ জিনিস হয়ে গেছে, আপনি কাইন্ড অফ হচ্ছে এটাতে ইউজ টু হয়ে গেছেন, সো এটা কেন একটা ব্যাড হ্যাবিট। ইনউড ইজ সামথিং লাইক এ ব্যাড হ্যাবিট, বিং ভেরি accustomed to or habituated to a bad habit. So এটার মানে হচ্ছে কাইন্ড অফ হ্যাবিচুয়েটেড বা অ্যাকাস্টমড হওয়া। এখন ওরা, এই পলিটিক্যাল থিওরিস্ট হয়তো এটাকে খুব পছন্দ করতেছে, ওই হিসাবে অ্যাকাস্টমড টাইপের কিছু হইতে পারতো, বাট খেয়াল করেন ইনিউট কথাটা একটা নেগেটিভ সেন্স আছে, সো এই জন্য এটা হবে না। ঠিক আছে, এটা হবে না, এই জন্যই হবে না। তো এখানে একটু সেন্সটা বুঝতে হবে যে পজিটিভ নেগেটিভ ব্যাপারটা। আমি যেটা বললাম এই জন্য আমি দাঁত দিয়া করতেছি, এটা খারাপ জিনিস। এটা খারাপ জিনিস অ্যাকাস্টমড হওয়া, এটা ভালো জিনিস অ্যাকাস্টমড হওয়া গুড, খারাপ জিনিস অ্যাকাস্টমড হওয়া ইনইউড হওয়া। সো এটা এই ধরনের ক্ষেত্রে ইউজ হয়, দ্য গভর্নমেন্ট ইজ সো ইনইউড টু দ্য করাপশন, লাইক করাপশনটাতে গভর্নমেন্ট ইয়া হয়ে গেছে, গভর্নমেন্ট নিজে করাপ্টেড ধরেন ফর এক্সাম্পল। সো ব্যাপারটা এরকম, রাইট? সিস্টেমটা এরকম হয়ে গেছে, ইনইউড। সেটা এই সেন্স ইউজ করতে পারে একটা মানুষের খারাপ অভ্যাস, আবার একটা সোসাইটি খারাপ অভ্যাস, সেটা হইতে পারে। আচ্ছা, তাহলে এখানে কি হবে? পজিটিভ একমাত্র জিনিস আছে, ইগনোরেন্ট তো হবে না। ইগনোরেন্ট মানে হচ্ছে যে অজ্ঞ। হোমা, ওরা থিওরি স্যার, ওরা জানবে না, এটা হবে না। সো ওটা হবে হচ্ছে যে আলটিমেটলি এখানে ইনভেস্টেড ইন। ঠিক আছে, সো অ্যান্সার হচ্ছে আমাদের কি কি, বি আর এফ। অনেকে এটা পারছেন। এবার আমাকে বলেন তো এটার পি প্লাস কত হইতে পারে? এটার পি প্লাস কত হইতে পারে আপনাদের মনে হয়? 80%-এরও বেশি। ও না না না, এত এত না, এত এত না। না, এত না। না, টু ব্ল্যাঙ্ক যে, টু ব্ল্যাঙ্ক তো, টু ব্ল্যাঙ্কে অ্যাপারেন্টলি ইজি ইজি জিনিসপাতি হইলেও, টু ব্ল্যাঙ্ক তো, টু ব্ল্যাঙ্কে যেটা হয় আপনার, একটা কাহিনী হয় যে টু ব্ল্যাঙ্ক অনেকে হয়তো দাগায় শেষ করতে পারবে না, অনেকে হয়তো খালি এসি টার্গেট করছে বা এরকম করছে, অনেক সময় স্কিপ করে ফেলে বড় প্রশ্ন দেখে, বা একটু, টু ব্ল্যাঙ্ক সোজা কথা, টু ব্ল্যাঙ্ক। এর থেকে হচ্ছে আমরা থ্রি ব্ল্যাঙ্ক। সো আই থিঙ্ক এটা নিয়ে কারো কোনো কোয়েশ্চেন নাই। যদি কোয়েশ্চেন না থাকে, আই ওয়ান্ট টু মুভ টু আমাদের ফাইনাল কোয়েশ্চেন আজকের, এবং এটা করার পরে আমাদের আজকে ছুটি। এটা আমি আপনাদেরকে একটু পুরোপুরি কোনো কিছু ভাবতেছি না, সিম্পলি 3 মিনিটের মধ্যে এটা করবেন আগের মতোই, বিগ পিকচার কনটেক্সট ইউজ করবেন। আপনাকে বুঝতে হবে কখন এখান থেকে নিংড়ানো শেষ, এরপরে এরপরে হচ্ছে যে আপনি এখানে আসবেন। ঠিক আছে, 3 মিনিটস, স্টার্ট করেন।
ওকে, আচ্ছা, বেশি রাত হয়ে যাচ্ছে, আমরা খুব দ্রুত শেষ করি এটা। অনেকে অ্যান্সার দিচ্ছেন, থ্যাংক ইউ। আচ্ছা দেখি, আম, এটা ফ্রি ব্ল্যাঙ্ক কোয়েশ্চেন, সো আমাদের বিগ পিকচারটাও বুঝতে হবে। টু ব্ল্যাঙ্ক থ্রি ব্ল্যাঙ্ক দুটাতে বিগ পিকচার। বিগ পিকচার মানে হচ্ছে ওভারঅল আসলে কি বলে যাচ্ছে, একটা এসেন্স আছে কথাটা। When artist Faith Ringgold, একজন আর্টিস্ট, began to use fabric কাপড় as a medium, এটা হচ্ছে যারা একটু আর্ট বুঝেন তারা জানেন যে আর্টের একটা মিডিয়াম থাকে। ফর এক্সাম্পল আর্টের লাইক ইফ আই, মানে আমি যদি হচ্ছে একটা আর্ট করি, আমি হয়তো এইটাতে আর্ট করতেছি, ওটাতে আর্ট করতেছি, সো ফ্যাব্রিক কাপড় দিয়ে একটা আর্ট বানাইতেছে। ওকে, কি অদ্ভুত। মেনি আর্ট ক্রিটিক্স, এই দেখছেন আমার অদ্ভুত বলার সাথে সাথে মেনি আর্ট ক্রিটিক্স বাউন্ড টু কনভেনশনাল ভিউজ অ্যাবাউট হোয়াট কনস্টিটিউটস হাই আর্ট। এখন আমি বারবার বলছি, সেন্টেন্সের অথরের ফিলিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। অথর অথর একটা সাইড নিয়ে ফেলে প্রায় সময়, যেই সাইডও নিয়ে ফেলছে ও কিন্তু অবজেক্টিভ থাকতেছে না, ও নিচে একটা সাইড নিয়ে ফেলে। আপনাকে এটা বুঝতে হবে কোন সাইড নিছে, তাহলে ওই লাইনেও কথা বলবে। দেখেন, আর্ট ক্রিটিক্সকে আর্ট ক্রিটিক্সকে অথর মানে এই লাইনের যে লেখক, সে কি বলছে? আর্ট ক্রিটিক্সকে বলছে যে বাউন্ড টু কনভেনশনাল ভিউস অ্যাবাউট হোয়াট কনস্টিটিউটস হাই আর্ট। এই কথাটা যদি বুঝে ফেলেন, আপনার খেলা এখানেই শেষ। কারণ এটার মানে হচ্ছে সে আর্ট ক্রিটিক্সদের অনেক পচাইছে, আর্ট ক্রিটিক্সদের খারাপ বলছে। কারণ আমরা কি জানি, এটা আমাদের টেন্ডেন্সি জানি তো, যে কেউ কাউকে যদি আমি বলি ও তো পুরানো কনভেনশনাল পুরানো দিনের জিনিসের মধ্যেই পড়ে আছে, বাউন্ড টু, এবং বাউন্ড বাউন্ড মানে ও শৃঙ্খলাবদ্ধ, ও একদম মানে ও শৃঙ্খলে আছে, ও একদম ইয়া করা, ও মানে বাউন্ড, ও মানে বাইন্ড করা, ওকে মানে বেঁধে রাখছে, বেঁধে রাখছে সোজা কথা। ও ও ও বাধা আছে, যে যে কনভেনশনাল ভিউ দিয়ে, যে হাই আর্ট এটাই হইতে হবে, কাপড় দিয়ে হাই আর্ট এটা কেমনে হয় এরকম। এখন বলেন, আর্ট ক্রিটিককে, বারবার বলতেছি কারণ আছে, আর্ট ক্রিটিককে অথর খারাপ বলছে, তাহলে অথর আর্ট ক্রিটিকের পক্ষে না বিপক্ষে, তাহলে ও ফ্যাব্রিক রেইনগোল্ডের কি পক্ষে না বিপক্ষে, কি মনে হয়? অথর ওকে। পক্ষে, একদম লাউড এন্ড ক্লিয়ার, রাইট। ও আর্ট ক্রিটিক্সদের বিপক্ষে, যারা ওকে পচানো শুরু করছে বুঝে যাচ্ছে আর্ট ক্রিটিক্স এরকম, ওরা বলতেছে এরকম, তাহলে ও ফেথ রিংগোল্ডের বিপক্ষে। কারণ আমরা বুঝে গেছি এই কথাটা দিয়ে, ও যদি সিম্পলি স্টেট করতো, খবর খবর যেরকম ভাবে বলে যেরকম করে বলতো, তাইলে একরকম কাহিনী হইতো। কিন্তু ও যেহেতু এভাবে বলে দিছে বাউন্ড টু কনভেনশনাল ভিউজ, কে? আর্ট ক্রিটিক্স, তাইলে কিন্তু সেরকম। এখন কমা, ড্যাশ আর টেক্সটাইল ওয়ার্কস অ্যাজ মিয়ার ক্রাফটস। এখন দেখেন, আর্ট ক্রিটিক্স ওরা নাকি বলে কনভেনশনাল ভিউ দিয়ে বাউন্ড, তোমরা বুঝে ওরকম মানে পুরান ছাড়া মানে নতুন কিছুকে পছন্দ করে না। তাহলে ও যে টেক্সটাইল ওয়ার্ক, টেক্সটাইলটা কি? ইটিএস একবার দুইবার বলে না, এটা আমি বারবার বলি। টেক্সটাইল হচ্ছে যে বেসিক্যালি ফ্যাব্রিক, ফ্যাব্রিক, এই ফ্যাব্রিককে টেক্সটাইল বলা হইতেছে, এইটাই। ও এইটাইকেই টেক্সটাইল ওয়ার্ক বলা হচ্ছে। তাহলে ও টেক্সটাইল ওয়ার্কে কি করবে? ভালো বলবে না খারাপ বলবে? আর্ট ক্রিটিক্স, আর্ট ক্রিটিক্স কি বলবে? ভালো না খারাপ? খারাপ, নেগেটিভ, খারাপ, নেগেটিভ বলবে, খারাপ বলবে। এখন নেগেটিভ যদি বলে, এটা যদি আমরা এখান থেকে না বুঝি, এখান থেকে বুঝো অ্যাজ মেয়ার ক্রাফট। মেয়ার শব্দটা মানে হচ্ছে এই নগণ্য, এই লাইক ও তো এই সামান্য একজন, কি জানি সামান্য একজন এই হয়ে এরকম আর কি, ডাইনোসর একটা সামান্য এইটাই এরকম। তো এইটা মেয়ার, মেয়ার মানে হচ্ছে সামান্য। সো এখন এটা করার পর এরপর লিখছে নট এভরিওয়ান, ফরচুনেটলি। কার জন্য ফরচুনেটলি? মানে আর্ট এই অথর নিজেই বলতেছে যে ফরচুনেটলি, তার মানে এরা কারা? কারা এরা? নট এভরিওয়ান, নট এভরিওয়ান এরা হইতেছে যে আর্ট ক্রিটিক্স এর অপোজিট লোকের মানুষ। তার মানে ওরা কি করছে? আর্ট ক্রিটিক্স লেখেন, আপনি সেন্টেন্স পুরোটা পড়া লাগে না, এটা বারবার বুঝতে যাচ্ছি আজকে ক্লাসে, অর্ধেক পড়ে বুঝে যাওয়া যাচ্ছে আসলে কি হচ্ছে। আর্ট ক্রিটিক্স খারাপ বলতেছে, তাইলে তাইলে এই নট এভরিওয়ান এবং আবার ফরচুনেটলি বলে দিছে, ইটিএস অনেকগুলো অপশন দেয়। আপনি মানে এমন না যে ও আপনাকে মাল্টিপল অপশন দিয়ে রাখে যাতে করে আপনি অ্যাটলিস্ট কোনো না কোনো দিক দিয়ে যেন মিলাইতে পারেন এটাকে, ঠিক আছে? ফরচুনেটলি নট এভরিওয়ান ওয়াজ সো ড্যাশ, তাহলে নট এভরিওয়ান ওয়াজ সো ড্যাশ, তাহলে এখানেও কি খারাপ কিছু হবে না ভালো কিছু হবে, কি মনে হয়? ভালো কিছু। না, 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 নট এভরিওয়ান, এই যে নট, আমি বলছিলাম নট, 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 নট আছে, নট এভরিওয়ান আচ্ছা, ফরচুনেটলি খারাপ ওয়াজ সো কিছু ড্যাশ। খারাপ কিছু হ্যাঁ, 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 সো নট করতে এভরিওয়ান চাই। ওয়াজ ফরচুনেটলি সো ড্যাশ। এখন খারাপ কিছুটা কিরকম খারাপ কিছু, আমি একটু পরে আসতেছি, কনটেক্সটে আসতে পরে আসতেছি। কিন্তু এরপরে কনভেনশনাল এখানে, করতে হ্যাঁ, চাইবে না।
এরকম কিছু, হ্যাঁ। এখন indeed a vast segment of the outgoing public was surprisingly less dash than the critics and received Ringgold's work enthusiastically। তাহলে আমরা বুঝে গেলাম এই vast segment of the outgoing people এরা হচ্ছে রিংগোল্ডের কাজকে পছন্দ করছে। তাহলে ওরা লেস কি ছিল ক্রিটিক্সদের থেকে? ক্রিটিক্সদের যে খারাপ জিনিসটা ছিল ওইটা ওদের মধ্যে কম ছিল। সোজা কথা হচ্ছে এটা। তার মানে ওয়াজ সারপ্রাইজিংলি লেস খারাপ দেন দ্য ক্রিটিক্স। এখন এখন আমরা তিনটাই আইডেন্টিফাই করে ফেলছি, তিনটা টানা নেগেটিভ। এখন আমাকে আইডেন্টিফাই করতে হবে কেমন নেগেটিভ, কেমন নেগেটিভ। প্রথমে চিন্তা করেন, এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে? একটু বলেন প্লিজ। এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে? তিনটাই নেগেটিভ? আচ্ছা, নাই। এখন দেখেন, এবার বলছে যে এই ক্রিটিক্স গুলা নেগেটিভ করছে টেক্সটাইল ওয়ার্ককে। টেক্সটাইল ওয়ার্ককে কি করছে? পচাইছে। এখানে সোজা কথা পচানো, এটা খুব ইজিলি পারা যায়। কেমনে? ডিসপ্যারেজ। ডিসপ্যারেজ মানে হচ্ছে যে খারাপ বলা, অপমান করা, ডিমিন করা, লো ফিল করানো। সো ডিসপ্যারেজ ইজ আওয়ার অ্যান্সার, এটাই হবে আমাদের অ্যান্সার। আর বাকিগুলো কি? বাকিগুলো হচ্ছে রিভার্ট। রিভার্ট মানে সম্মান। আমি কালকে ভোকাবুলারি সেশনে নিছি, ওখানে এটা ছিল ওয়ার্ডটা, দেখেন ভিডিওটা। এটারও পরীক্ষা হবে থার্সডেতে। ডিফেন্ডেড, ডিফেন্ড করা মানে তো ওকে প্রোটেক্ট করা, মানে ও তো আরো তাহলে ভালো বলতো, যেহেতু খারাপ বলছে তার ডিফেন্ড করার কোনো প্রশ্নই আসে না। ঠিক আছে, ডান। ব্ল্যাঙ্ক টুতে আসবে নেগেটিভ। ব্ল্যাঙ্ক টুতে একটু পড়ি কি বলছে। নট এভরিওয়ান ফরচুনেটলি ওয়াজ সো নেগেটিভ। কেমন নেগেটিভ? ক্রিটিক্সরা যেমন নেগেটিভ তেমন নেগেটিভ। ক্রিটিক্সরা যেমন তেমন। এখন ক্রিটিক্সরা কেমন? ক্রিটিক্সদের সম্পর্কে এক জায়গাতেই বলা হয়েছে, বাউন্ড টু কনভেনশনাল ভিউজ অ্যাবাউট হোয়াট কনস্টিটিউটস হাই আর্ট। তার মানে এই বিষয় অনেকটা এরকম হবে, not everyone fortunately was so bound to conventional views about what constitutes high art। কাইন্ড অফ বুঝতে পারছেন ব্যাপারটা? এই জায়গায় বসতেছে এরকম একটা জিনিস। আহ, যারা পরিবর্তন করতে চাচ্ছে না কিছু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাউন্ড টু ডট 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 ভিউজ, কনভেনশনাল ভিউজ অ্যাবাউট হোয়াট কনস্টিটিউটস হাই আর্ট। ব্যাস, এইবার আপনি মিলান। ডিটাচ কি এটার সাথে যায়? না। ডিটাচ মানে তো আলাদা। ইনট্রানসিজেন্ট, ইনট্রানসিজেন্ট মানে একগুয়ে। একগুঁয়ে। একগুয়ে বাউন্ড টু কেমনে যায়? আচ্ছা দেখি, চিন্তা করি, রাখি। নেগলিজেন্ট, নেগলিজেন্ট মানে জানে না। আচ্ছা, এরা কারা? ক্রিটিক্সরা কি তো জানে? ক্রিটিক্সরা তো জানে না তা তো না, জানে। ক্রিটিক্সরা জানে, কিন্তু ওরা তো নেগলিজেন্ট হবে। নেগলিজেন্ট মানে কেয়ারলেস বা জানে না এরকম। নেগলিজেন্ট কেয়ারলেস না, নেগলিজেন্ট মানে হচ্ছে আমি আহ, কি জানি, আমি নেগলেক্ট করতেছি বা জানতেছি না এরকম। এটা হবে না। এখন কেন ইনট্রান্সিজেন্ট হবে? খেয়াল করে দেখেন, দেখেন একটা জিনিস ছিল, বাউন্ড। বাউন্ড, বাউন্ড, বাউন্ড মানে হচ্ছে একদম বেঁধে রাখছে, একদম বাধা। মানে ওরা ওই, ওদের যে একটা পার্টিকুলার পয়েন্ট অফ ভিউ আছে, এই যে একটা পয়েন্ট অফ ভিউ আছে, এই পয়েন্ট অফ ভিউ থেকে ওরা নড়বে না। নড়বে না মানে কি? এরা কাইন্ড অফ কি অ্যাডামেন্ট। এই ওয়ার্ডটা তো সবাই জানেন, অ্যাডামেন্ট একগুয়ে। তার মানে অ্যাডামেন্ট, ইনট্রানসিজেন্ট, আনইল্ডিং, যত রকম একগুয়ে ওয়ার্ড আছে সবগুলো এখানে হবে। সো এখানে হচ্ছে অ্যান্সার ইনট্রানসিজেন্ট। এটা অনেকেই পারছেন, থ্যাংক ইউ। 3 নম্বরে, 3 নম্বরে, তাহলে এগেইন ওরা indeed a vast segment of the outgoing public was surprisingly less, এটা লেস। এটা এগেইন আমরা লেস, এই নেগেটিভটা কেমন নেগেটিভ? ওই ক্রিটিক্সে যে নেগেটিভ ছিল সেই নেগেটিভ। এখন আমরা খুঁজি যে বাউন্ড টু কনভেনশন, আগে এইটাই কিন্তু দু জায়গাতে আসতেছে, এই জিনিসটাই দু জায়গাতে আসতেছে, এই জিনিসটাই দু জায়গাতে আসতেছে। বাউন্ড টু কনভেনশনাল ভিউস এটা এখানেও আসতেছে, এটা এখানে আসতেছে। বাট কি সুন্দর কুদরতি ব্যাপার স্যাপার, এখানে এটা একরকম ওয়ার্ড, এখানে এটা হবে আরেক রকম ওয়ার্ড, বাট সামহাউ দে উইল প্রডিউস সেম টাইপের মিনিং। অর্থাৎ এসি এর একটা ফিল দেয় এটার মধ্যে। দেখেন, বাউন্ড টু কনভেনশনাল ভিউস, ম্যাগনানিমাস। ম্যাগনানিমাস মানে উদার, ম্যাগনিফিসেন্ট, একদম অনেক দান খরচ করতেছে। এটা হবে না, এখানে যায় না, কারণ এখানে খারাপ কিছু বলা হচ্ছে। পারস্পিকেশাস, পারস্পিকেশাস হচ্ছে যে অন্তর্দৃষ্টি সম্পন্ন, খুবই, তাই না? ইনসাইটফুল। হ্যাঁ, ইনসাইটফুল, রাইট। এটা কিন্তু আমি একটু করে আমি নিজেও ভুলে গেছিলাম এই ওয়ার্ডটা, মানে এটা এখন হঠাৎ তারপর মনে পড়ছে। পারস্পিকেশাস খুব বেশি ইউজ হয় না, তো এই জন্য যে ওয়ার্ড আমি ইউজ করবো না সেই ওয়ার্ড আমি মনে রাখবো না, রাইট। পারস্পিকেশাস মানে যেটা অনেক ইনসাইটফুল, অনেক ডিসার্নিং। ডিসার্নিং ওয়ার্ডটা আমি গতকালকে ভোকাবুলারি ভিডিওতে বলছি, ডিসার্ন করা অনেক বেশি, মানে আমি আইডেন্টিফাই করতে পারছি কোনটা ভালো কোনটা খারাপ। ভাই এখানে তো ক্রিটিক্স অনেক পচাইছে, তাহলে ও কেমনে ডিসার্নিং হয়? ও ডিসার্নিং হবে না। একমাত্র অ্যান্সার থেকে যায় তখন প্যারোকিয়াল। প্যারোকিয়াল মানে কি? প্যারোকিয়াল মানে হচ্ছে খুব মন্ডুক,
প্যারোকিয়াল মানে হচ্ছে কূপমণ্ডূক। প্যারোকিয়ালের শুধু শুধু আরো কিছু মিনিং আছে, যারা হচ্ছে আহ এরা যে ন্যারো মাইন্ডেড, তারপরে প্রভিনশিয়াল, এটা আসে কিন্তু। এটা এভাবে মনে রাখতে পারেন, কানাডার ইউএসএ গুলোকে যেমন স্টেট বলে, কানাডার গুলোকে বলে প্রভিন্স। তো কেউ যে নিজের প্রভিন্সেই বাস করে, তার মানে সে অনেক কূপমণ্ডূক, সে ওইটার বাইরে যাবে না, সে প্রভিনশিয়াল একটা মানুষ। তো প্যারোকিয়াল, প্রভিনশিয়াল, ওকে, এই টাইপের মানুষজন। খেয়াল করে দেখেন, বাউন্ড টু কনভেনশনাল ভিউজ অ্যাবাউট, এই যে বাউন্ড টু কনভেনশনাল ভিউজ অ্যাবাউট হোয়াট কনস্টিটিউটস হাই আর্টস, এটা ডিসক্রাইব করেছে ক্রিটিক্সকে। এটা ডিসক্রাইব করতে, এটাকেই আবার এই প্যারোকিয়ালও বুঝায়, এটা আবার ইন্ট্রান্সিজেন্টও বুঝায়। কিভাবে? প্যারোকিয়াল এই সেন্সে ওরা ওদের নিজেদের থিওর বাইরে যাবে না, প্যারোকিয়াল। ইন্ট্রান্সিজেন্ট কিভাবে? বিকজ ওরা ওইটার বাইরে বের হবে না, ওটার বাইরে নড়বে না, সো ইন্ট্রান্সিজেন্ট। কি সুন্দর কোয়েশ্চেনটা, খুব সুন্দর, আমার খুব পছন্দের একটা কোয়েশ্চেন এটা। সো এটাতে আমাকে গেস করে বলেন তো, এটা পি প্লাস কত? এটার অ্যান্সারটাকে বলে দিই, AEI, AEI, এটা পি প্লাস, বলেন কত? এনি গেস? কত পার্সেন্ট? কত পার্সেন্ট এটা পারছে ইটিএস এর ডেটা অনুযায়ী? কেউ বলতেছে না দেখি। এটা হচ্ছে 25%। দেখেন, সেন্টেন্সটা পারা যায়, এটা কিন্তু পুরোপুরি আমাদের ইয়ার মধ্যে থেকে যায়, মানে খুব মিলে যায় কিন্তু সুন্দর মতো, বাট 25% মানুষ পারছে। সো 25% মানে হচ্ছে আপনি যদি এটা পারেন, তার মানে আপনি খুব ভালো, মানে আপনি ভালো করবেন মোটামুটি ভার্বালে, ভালো করা আপনার উচিত। তো 25% পারা, এটাকে এইম করা যায়, এনিথিং 25% পারবে না। এই সেটের মধ্যে একটা কোয়েশ্চেন আছে 15%, এটা অনেক বেশ ঝামেলার, এটার মধ্যে একটা প্রিপোজিশনও বুঝতে হয়, একটা অর্থ বুঝতে হয়, ওইটাতে 15%, এই সেটের মধ্যে ইটিএস এর যেখানে আমি দেখাইতেছি। সো 15% হয় না পারলেন সমস্যা নাই, 15% আমিও পারি না মাঝে মাঝে। আমি সলভ করতে গেলে আমিও মানে, যদি আমি নিজে সলভ করি, দেখা যায় যে একটা হয়তো আমি মিসম্যাচ, মিস আইডিয়া, মানে ইয়া করে ফেলছি, মিস ক্যালকুলেট করে ফেলছি। পুরোটাই তো একটা ম্যাথ, তাই না? এক জায়গাতে আপনি এক জায়গায় নট মট সব কোনো একটা কিছু ভুল করে ফেলছি। একটু আগে যেমন ছিল, আমি বলতেছিলাম এখানে নেগেটিভ, কিন্তু এখানের মধ্যে এইটা যে খেয়াল কর, যদি না করেন এই নটটাকে, তাইলে কিন্তু এটা খুবই ঝামেলার হয়ে যাবে, নটটা খেয়াল করতে হবে এখানের মধ্যে। সো ইন শর্ট, এটাই ছিল আমাদের টিসিএসসি। আমাদের কালকের ক্লাস, মানে নেক্সট থার্সডে ক্লাসটা হবে হচ্ছে আমাদের ভোকাবের এক্সামটা হবে। আমি সিম্পলি এক্সাম নিব একটা, খুবই সিম্পল, জাস্ট মিনিংটা বুঝতে পারলে হবে, কারণ লট অফ ওয়ার্ডস, জাস্ট আমি যে অর্থটা জানেন আপনারা, তাইলেই হবে, এত মারপ্যাচ করবো না। মারপ্যাচ করা কিছু নেই ভোকাবের মধ্যে, পারলে পারছেন, না পারলে নাই, দ্যাটস ইট, ডান। ওখানের মধ্যে এত ইয়া করার কিছু নেই, কারণ প্র্যাকটিস ম্যাটেরিয়াল অনেক কিছু আরো আছে, ঠিক আছে? তো ভোকাব এক্সামে আমরা এত ইয়া করবো না, এত ঝামেলা করবো না, জাস্ট সিম্পল অর্থটা পারছেন নাকি পারেন নাই, 5 সেকেন্ড, 10 সেকেন্ড, 10 সেকেন্ড টাইম দিব। 10 সেকেন্ড যদি আমি করতে গিয়ে দেখি যে খুব বেশি লাগতেছে সময়, 5 সেকেন্ড টাইম দিয়ে আমি নেক্সট স্ক্রিনে নিয়ে যাবো, মানে একটা স্ক্রিন দেখাবো, এই যে এরকম একটা স্ক্রিন, একটা ওয়ার্ড থাকবে, এরকম করে করে, ঠিক আছে? সো আর ওটার পরে আমরা আরসি নিয়ে টুকটাক কথা বলবো। এটা করার পরে আমরা আহ তারপরে উইক থেকে আমাদের ফুল সুইং এ অ্যাকচুয়াল ক্লাস শুরু হয়ে যাবে, বেসিকটা ডাউন ইয়া করে ফেলার পরে। তো যারা আহ এখনো নেক্সট ক্লাসটা ফ্রি, সো আই হোপ জয়েন করবেন। আমি চেষ্টা করবো যে এমন ভাবে শেষ করা, যারা ধরেন হয়তো কোর্সটা করতেছেন না বা হয়তো করতে পারবেন না কোনো কারণে, তারা যেন মোটামুটি ভ্যালু পান আর কি 4টা ক্লাসে। দ্যাটস হাউ আই ডিজাইনড ইয়াটা। সো এবার আমাকে বলেন, কারো কোনো প্রশ্ন থাকলে। কার কোনো প্রশ্ন? প্রশ্ন না থাকলে আমরা শেষ করি আজকের সেশন। ওকে, ইন এক্সাম হুইচ কোয়েশ্চেন শুড উই ট্রাই টু অ্যান্সার ফার্স্ট? ভাই এসি, এসি এটার মধ্যে কোনো ইয়া নাই, এসি ইজ বেটার। বাট আপনি চাইলে ওয়ান ব্ল্যাঙ্ক টিসি আর এসি করতে পারেন। ওকে, আমি মনে হয় ওয়ান ব্ল্যাঙ্ক টিসি করে তারপরে এসি গুলো করতে হবে, এরকম একটা কিছু, ঠিক আছে? ওকে, বাট ওয়ান ব্ল্যাঙ্ক টিসি ফার্স্ট, টু ব্ল্যাঙ্ক টিসিতে যায় না প্রথমে, আগেগুলো করে তারপরে, মানে এসি, ওয়ান ব্ল্যাঙ্ক টিসি, তারপর টু ব্ল্যাঙ্ক টিসি, থ্রি ব্ল্যাঙ্ক টিসি, তারপরে আরসি। ওকে, এটা নিয়ে আরসি ক্লাসে আমরা ডিটেলসে বলবো। আচ্ছা, আর কার কোনো কথা আছে? তাহলে আজকে রাখি, আল্লাহ হাফেজ, বাই বাই, থ্যাংক ইউ ফর জয়নিং। অনেকক্ষণ আপনাদের আটকে রাখছি, বাই বাই, গুড নাইট। আয়াস ভাই, কালকে হ্যাঁ, আপনার হ্যাঁ, সাথে একটু কথা বলতে চাই। এই 1টার দিকে নক করতে পারি দুপুরবেলা? হ্যাঁ, হ্যাঁ, শিওর শিওর। ওকে, ঠিক আছে। ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ।